2020 সালের দিকে তাকাই, আমরা যদি একটু 2020 সালের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখেছি প্রতিদিন খবরের হেডলাইন বলেন, আমাদের আশেপাশে প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ না কেউ কিন্তু চাকরি হারিয়েছে। আপনি আনমিউট করেন। আচ্ছা, সরি, প্রথম থেকে শুরু করবো। হ্যাঁ, না শুরু করার সমস্যা নেই, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রয়্যাল টিম কর্তৃক আয়োজিত এই সেমিনার অনুষ্ঠান। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি রাবিয়া মুসি, আমার হোম টাউন গোপালগঞ্জ জেলা। বর্তমানে আমরা সবাই একটি প্যান্ডেমিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কেউই জানি না আমরা কবে এই পরিস্থিতি থেকে রেহাই পাবো, কিন্তু বর্তমানে যারা অর্থনৈতিক দিক নিয়ে গবেষণা করছে তারা কিন্তু একটি জিনিস নিয়ে খুবই আশঙ্কা প্রকাশ করছে, সেটি হলো চাকরির বাজার। 2020 থেকে 21 অর্থ বছরে আমরা যে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, এখন 2021 সাল চলমান আছে, কিন্তু আমরা যে 2020-21 সালের অর্থনৈতিক অবস্থা যে কঠিন দিকে গিয়েছে সেটা কিন্তু এখনো চলমান। মানুষ দিনে দিনে অনেক বেশি জবলেস হয়েছে, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমাদের সামনেই আছে। আমরা যদি একটু 2020 সালের কথা মনে করি, আমরা যদি একটু 2020 সালের দিকে তাকাই, সেখানে আমরা দেখেছি প্রতিদিন খবরের হেডলাইনে বা আমাদের আশেপাশে প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ না কেউ কিন্তু চাকরি হারিয়েছে, অনেকে আবার ছেড়েছে তার চিরচেনা কর্মের শহরটি। এছাড়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছে আফ্রিকার এমন কিছু দেশ আছে যেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তারা আহ্বান করছে ধনী ব্যক্তিদের যাতে তাদের পাশে একটু দাঁড়ায় দেয়, তাদেরকে হেল্প করে, তাদের থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। একটি কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু পুরো পৃথিবী এই সময়টা পার করছে। আমরা কেউই জানি না কখন এখান থেকে আমরা রেহাই পাবো, তবে এই অবস্থায় কিন্তু আমাদের কিছু করণীয় অবশ্যই আছে। যেমন আপনি ঘর থেকে না বের হলেও আপনার পরিবারের খাবার জোগান আপনাকেই জোগাতে হবে, পরিবারের ভরণ পোষণ আপনাকেই দিতে হবে, ছেলে মেয়েদের পড়ালেখার খরচ সেটাও আপনাকেই চালাতে হবে। এগুলো চাইলেও কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। করোনার ভয়ে আমরা বাইরে না বেরিয়ে থাকতে পারবো, কিন্তু খাবার না খেয়ে কিন্তু আমরা কেউই থাকতে পারবো না। এবং এর একটি প্রভাব অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও কিন্তু পড়েছে। বাংলাদেশে যে এর একটা প্রভাব পড়েনি আমরা কিন্তু সেটা অস্বীকার করতে পারবো না। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে জাস্ট একটি বিজনেস নেটওয়ার্ক তৈরি করবেন, এবং যে বিজনেস নেটওয়ার্কটির মাধ্যমে বিশ্বের 145টিরও বেশি দেশে আপনি বিজনেস করার সুযোগ পাবেন, এবং গ্লোবাল একটি কোম্পানি যে ইন্টারন্যাশনাল কোম্পানিতে ই কমার্সের মাধ্যমে এই কাজটি করার সুযোগ আছে। এরকম একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা আজকে একেবারে আমার বিজনেস প্রেজেন্টেশনে নতুন, তাদেরকে আমি অনুরোধ করব, হতে পারে আজকের এই প্রোগ্রামটি আপনার জন্য একটি স্মরণীয় দিন, স্মরণীয় প্রোগ্রাম, কারণ এই প্রোগ্রামটি আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে। সেক্ষেত্রে আমি অনুরোধ করব প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে সময়টা দিন, কারণ এই সেশনটি আপনার ও আপনার ফ্যামিলির জন্য টার্নিং পয়েন্ট। বর্তমান বিশ্ব যে টেকনোলজিকে স্বাগতম জানাচ্ছে, যে মার্কেটিং সিস্টেমকে স্বাগতম জানাচ্ছে, আজকে আমি সেই সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলব। আমাদের কোম্পানিটির নাম হলো জেনাস গ্লোবাল। জেনাস একটি ফরাসি শব্দ, এর অর্থ হলো ইয়া। আমরা পৃথিবীর প্রতিটি মানুষ সুন্দর থাকতে চাই, সুস্থ থাকতে চাই। আমরা সারা পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছি একটি টিম, একটি ফ্যামিলির মধ্যে, আর আমাদের সবার একটাই মাত্র কোম্পানি, সেটা হলো জেনাস গ্লোবাল। আমরা মানুষকে সুস্থ ও সুন্দর রাখতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য, এবং জেনাস সারা পৃথিবীব্যাপী তাদের অবদান রেখে আছে। আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হলো জেনাসের হেডকোয়ার্টার। এটা আমেরিকার ফ্লোরিডাতে অবস্থিত। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। জেনাস গ্লোবাল তিনটে স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে: লুক জেনাস, ফিল জেনাস, লিভ জেনাস।
সায়েন্টিস্টরা প্রতিনিয়ত গবেষণা করে আছে কিভাবে মানুষকে ইয়াং রাখা যায়, কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়। আর সায়েন্টিস্টদের এই গবেষণা থেকেই জেনাস গ্লোবাল তাদের পণ্যগুলো তৈরি করেছে, যার কারণে জেনাস বিশ্বাস করে যদি কেউ জেনাসের প্রোডাক্টগুলো ইউজ করে তাহলে তাকে দেখতে ইয়াং দেখাবে। এই জন্যই তার একটি স্লোগান হচ্ছে লুক জেনাস। আমাদের যে ফুড সাপ্লিমেন্ট গুলো রয়েছে সেগুলো যদি কেউ নিয়মিত খায় তাহলে সে নিজেকে ইয়াং ফিল করবে, যার জন্য বলা হয়েছে ফিল জেনাস। আর সর্বোপরি এখানে যদি কেউ বিজনেস করে তাহলে সে ঘরে বসে বিশ্বের 145টিরও বেশি দেশে তার নিজস্ব বিজনেস এস্টাবলিশ করতে পারবে, যার মাধ্যমে সে একটি অর্থনৈতিক অবস্থান তৈরি করতে পারবে, সে সাথে স্বাবলম্বী হতে পারবে। যার কারণে কোম্পানি তার তৃতীয় যে স্লোগানটি নিয়ে কাজ করছে সেটি হলো লিভ জেনাস। কারণ আপনারা যখন ফিনান্সিয়াল ভাবে এস্টাবলিশ থাকতে পারবেন তখন আপনারা আপনাদের লাইফটাকে ইয়াংদের মতো এনজয় করতে পারবেন। জেনাস গ্লোবাল তার যাত্রা শুরু করে 2009 সালে 9 সেপ্টেম্বর রাত 9টায়। এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে যাত্রা শুরু করার প্রতিটি ডিজিট অর্থাৎ প্রতিষ্ঠানকালে প্রতিটি ডিজিট 9 কেন। আমেরিকার কিছু সংস্থা বিশ্বাস করে যে 9 হলো সর্বোচ্চ ডিজিট। তাই জেনাস গ্লোবালও কিন্তু তার কোম্পানিটি শুরু করার আগে থেকেই তারা যে একটি সর্বোচ্চ পর্যায়ে যাবে এটাই কিন্তু তার একটা ছোট নমুনা। জেনাস গ্লোবাল বর্তমানে সারা বিশ্বে 150টিরও বেশি দেশে কাজ করে যাচ্ছে। 2018 সালে এই কোম্পানির রেভিনিউ ছিল $1.46 বিলিয়ন এবং এই কোম্পানিটি 19টিরও বেশি ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যারা এই কোম্পানির ম্যানেজমেন্টে আছে। আমার এই আলোচনায় আমি পুরো আলোচনাটি 3টি পার্টে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমটি হলো অ্যাবাউট জুনেস, দ্বিতীয় পার্টে আলোচনা করব অ্যাবাউট প্রোডাক্ট অর্থাৎ কি কি প্রোডাক্ট নিয়ে জেনাস কাজ করছে, এবং তৃতীয় পার্টে আলোচনা করব এখান থেকে কি পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন এবং সেই ইনকামটি আপনি কিভাবে করবেন। একটি কোম্পানিতে কাজ করার আগে আমাদের জানা দরকার সেই কোম্পানি সম্পর্কে। আপনি যে কোনো কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে যদি সেই কোম্পানি সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আপনি কাজ শুরু করলে এক পা এগোবেন, দুই পা পেছবেন, এমন একটি পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে। আর যদি আপনি কাজ শুরু আগে কোম্পানি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা নিয়ে নেন তাহলে আপনার কাজের গতি বেড়ে যাবে। যে কোনো কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানির প্রধান যে বিষয় সেটি হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টকে বলা হয় একটি কোম্পানির মেরুদণ্ড, কারণ একটি দক্ষ ম্যানেজমেন্ট পারে একটি বহু প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নিয়ে যেতে। আবার একটি অদক্ষ ম্যানেজমেন্টকে যদি একটি সফল প্রতিষ্ঠানে বসিয়ে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু পারবে খুব অল্প সময়ে ওই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে। এজন্য ম্যানেজমেন্টকে বলা হয়ে থাকে প্রতিষ্ঠানের ব্যাকবোন। চলুন তাহলে আমরা দেখি জেনাস গ্লোবালের যারা ম্যানেজমেন্টে আছে তারা কারা। প্রথমে যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন রেন্ডি রয়, তিনি এই কোম্পানি শুরু হওয়ার আগেই মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। তিনি একজন অ্যাওয়ার্ড উইনিং এন্টারপ্রেনার। 20টির উপরে অ্যাওয়ার্ড পেয়েছেন শুধুমাত্র বিজনেস সেক্টরে। আপনারা বুঝতেই পারছেন রেন্ডি রয় একজন সফল ব্যবসায়ী। যেমন একটি উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন, নাসার মতো প্রতিষ্ঠান তার সফটওয়্যার ব্যবহার করছে। তিনি নাসার চিফ সায়েন্টিস্ট ছিলেন। রেন্ডি রয় এই কোম্পানির একজন ফাউন্ডার ও সিইও। তার দীর্ঘদিনের গবেষণার ফসল হচ্ছে এই জেনাস গ্লোবাল। এরপর যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ওয়েন্ডি লুইস, রেন্ডি রয়ের সহধর্মিণী। তিনি এই কোম্পানির ফাউন্ডার এবং সিওও। তিনিও কিন্তু একজন অ্যাওয়ার্ড উইনিং এন্টারপ্রেনার। তিনি ম্যাথমেটিশিয়ান একজন, তিনি ম্যাথমেটিক্সের প্রফেসরও ছিলেন এবং তিনি কিন্তু অনেকের কাছে একটি বিজনেস মডেল। এবং এই কোম্পানিটিকে সামনের দিক থেকে যে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কোম্পানির চিফ ভিশনারি অফিসার তাদেরই সুযোগ্য সন্তান স্কট লুইস। জেনাস গ্লোবাল সারা বিশ্বব্যাপী তাদের অবদান রেখে যাচ্ছে। সেই সাথে পৃথিবীতে প্রায় 1 বিলিয়নের বেশি শিশু আছে যারা ঠিক করে খেতে পায় না, থাকার জায়গা নেই। এক কথা বলতে গেলে আমরা যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক অধিকারগুলো তারা সেগুলো থেকে বঞ্চিত। জেনাস গ্লোবাল ওই 1 বিলিয়ন শিশুর মৌলিক চাহিদা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে।
আর তার জন্য জেনাস গ্লোবাল তৈরি করেছে একটি চ্যারিটি ফান্ড, আর যেটার নাম জেনাস কিডস। আমাদের কোম্পানির মিশনটি হলো the Janus family create a positive impact in the world by helping people look and feel young while empowering each other to unleash our potential। অর্থাৎ জেনাস পরিবার মানুষকে তরুণ দেখানো এবং তরুণ বোধ করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী একটি ইতিবাচক প্রভাব ফেলতে চায়। এই মিশনটাকে সামনে রেখেই জেনাস কাজ করে যাচ্ছে। এবার আসুন, একটি কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে যে বিষয়টি দেখতে হবে সেটা হলো কোম্পানির বিজনেস গ্রোথ কেমন, কোম্পানিটি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। চলুন তাহলে দেখি জেনাস গ্লোবালের বিজনেস গ্রোথটা কেমন। কেননা এই ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বিষয়টাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ একটি কোম্পানি যখন নিজেই নিম্নমুখী হবে তখন সে আপনাকে কিভাবে ঊর্ধ্বমুখী করবে, আপনার বিজনেসটা কিভাবে ঊর্ধ্বমুখী করবে। কারণ কোম্পানিটি যে নিম্নমুখী হয়, কোম্পানির বিজনেস গ্রোথটা যদি নিম্নমুখী হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই কোম্পানিটির কোনো প্রোডাক্ট বা সিস্টেমে সমস্যা আছে। তাহলে আমরা এবার দেখি জেনাস গ্লোবালের যে বিজনেস গ্রোথ, সেই গ্রোথটা কেমন। 2009 সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করে। 2010 সালে কোম্পানিটি $30 মিলিয়ন টাচ করে। 2011 সালে এই ডলারটি দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়ে $65 মিলিয়ন টাচ করেছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন DSN 82 এর মানে কি? এর মানে হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 82তম। তাহলে DSN কি, এই প্রশ্নটা এসেছে। DSN এর ফুল মিনিং হলো ডিরেক্টলি নিউজ। এটি মূলত একটি ম্যাগাজিন যারা পুরো পৃথিবীতে টপ যে কোম্পানিগুলো আছে তাদের সিস্টেম ম্যানেজমেন্ট বলেন, প্রোডাক্ট বলেন, সেগুলোর উপরে রেভিনিউ প্রকাশ করে। আবার 2012 সালে এটি দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়ে $126 মিলিয়ন টাচ করে এবং পুরো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 78 নম্বর র্যাঙ্কিং এ উঠে আসে। 2013 সালে এই কোম্পানি $257 মিলিয়ন টাচ করে এবং সেই সাথে পুরো বিশ্বব্যাপী 46তম র্যাঙ্কে উঠে আসে। মিলিয়ন রেভিনিউ টাচ করে এবং বিশ্বের 38তম র্যাঙ্কে উঠে আসে। 2015 সালে এই কোম্পানিটি $1 বিলিয়ন টাচ করে এবং পুরো বিশ্বে মাত্র 6 বছরে 18 নম্বর র্যাঙ্ক অর্জন করে। 2015 সালে মাত্র 6 বছরে এই কোম্পানিটি কিন্তু বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়। চলো তাহলে দেখি জেনাস গ্লোবাল কাদের সাথে নিজেকে কম্পেয়ার করে। আমরা কিন্তু কম বেশি আপেল, ফেসবুক, আমাজন, ইবে, গুগল সব কিন্তু আমরা চিনি, আমরা জানি। এই কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু কেউ 7 বছর লেগেছে বিলিয়ন ডলার টাচ করতে, বা 6 বছর লেগেছে। জেনাস গ্লোবাল কিন্তু মাত্র 6 বছরে $1 বিলিয়ন টাচ করেছে। কিন্তু আপনার এখানে যারা আছেন অনেকের কাছে হয়তো জেনাস এই নামটাই আজকে প্রথম শোনা, কিন্তু তারপরেও দেখেন আমরা এই কোম্পানিটি সম্পর্কে জানিনি, কিন্তু তারপরেও এই কোম্পানি কিন্তু মাত্র 6 বছরে বিলিয়ন ডলার কাজ করেছে। জেনাস আপেল, ফেসবুকের মতো তাদের সাথে কম্পেয়ার করে, তাদেরকে ফলো করে। বর্তমানে আমরা প্যান্ডামিক সময়ের মধ্যে চলছি, সেখানে আমরা তো দেখেছি অনেক মানুষ কর্ম হারিয়েছেন, তারাও কিন্তু লসের মুখ দেখেছে। আবার অনেক বড় বড় প্রতিষ্ঠান তারাও কিন্তু তাদের বিজনেসটি, তাদের কোম্পানিটি বন্ধ করে দিয়েছে। এই যখন বর্তমান বিশ্বের অবস্থা, তখন জেনাস গ্লোবাল শুধুমাত্র 2019-20 অর্থ বছরে নর্থ আমেরিকাতে 26% বিজনেস গ্রোথ করেছে এবং ইউরোপ এবং মিডল ইস্টে 42.37% বিজনেস গ্রোথ করেছে। সেই সাথে এশিয়া এবং প্যাসিফিক এবং আফ্রিকাতে 12% বিজনেস গ্রোথ করেছে। ল্যাটিন আমেরিকাতে 26.56% বিজনেস গ্রোথ করেছে শুধুমাত্র 2019-20 অর্থ বছরে, এবং ব্রাজিলে 9% বিজনেস গ্রোথ করেছে। আমাদের কোম্পানিটি
মাত্র এক রেকর্ড ব্রেকিং টাইম মাত্র 11 বছর। মাত্র 11 বছরে এই কোম্পানিটি 8 বিলিয়ন সেল টাচ করেছে, যেখানে মাত্র 11 বছরে এটি কিন্তু একটা শিশু কোম্পানি, যেখানে তাদের প্রোডাক্টের মান ও সিস্টেমের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। বর্তমানে জোরাস গ্লোবাল কোম্পানিটি 834টি অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন সেক্টরে। তার মধ্যে একটা সেক্টরের কথা না বললেই না, সেটা হলো ডিএসএ। ডিএসএ থেকে জেনা যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছে এই বিষয়টি সম্পর্কে বলতেই হয়, কেননা আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাংলাদেশের যে টপ কোম্পানিগুলো আছে, টপ বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে, তার কোনোটাই কিন্তু এখন পর্যন্ত ডিএসএ এর একটি অ্যাওয়ার্ডেরও অন্তর্ভুক্ত হয়। আর সেখানে জেনাস গ্লোবাল শুধুমাত্র ডিএসএ থেকে 6টি অ্যাওয়ার্ড অর্জন করেছে। ডিএসএ এর অ্যাওয়ার্ড গুলো পাওয়া কিন্তু মোটেই সহজ নয়, অনেক রুলস অনেক রেগুলেশন মেনেই কিন্তু তারা এই অ্যাওয়ার্ডটি দেয়। জেনাস গ্লোবাল পুরো পৃথিবীতে 150টি দেশে তাদের বিজনেসটি চলমান রেখেছে এবং 47টি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, যেখান থেকে সকল বিষয় পরিচালনা করা হয়। নর্থ আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক এন্ড আফ্রিকা, গ্রেটার চায়না, ইউরোপ এন্ড মিডল ইস্ট। এছাড়া আমাদের যে সারা বিশ্বব্যাপী যে আমাদের বিজনেসটা করা হয়, এর জন্য 34টি ফুললি অপারেশন অফিস আছে, যেখান থেকে আমাদের যে পুরো বিশ্বব্যাপী যতগুলো বিজনেস আছে সেগুলোর অপারেশন করা হয়। এবং এই যে 34টি ফুললি অপারেশন অফিস, এগুলো কিন্তু আমাদের যে হেডকোয়ার্টার তারাই কিন্তু এটা পরিচালনা করে। এর মধ্যে আছে কলম্বিয়া, হংকং, ইন্দোনেশিয়া, ইসরায়েল, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, পানামা, ফিলিপাইন, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, রোম সহ আরো বেশ কয়েকটি দেশ। বর্তমানে জেনাস গ্লোবাল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 13তম অবস্থানে রয়েছে। জেনাস গ্লোবাল আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে সাইকেলটা, এটা হলো, দেখেন আপনারা একটু খেয়াল করে, জেনাস গ্লোবালের যে ওয়েলনেস প্রোডাক্ট গুলো আছে সেগুলো প্রায় 27.6 বিলিয়ন সেল হয়েছে, এবং যে হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো প্রায় $78 বিলিয়ন সেল হয়েছে, এবং যে ওয়েট ম্যানেজমেন্টের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো প্রায় 104 বিলিয়ন সেল হয়েছে এই ইন্ডাস্ট্রি থেকে। এছাড়া মেকআপের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো 60 মিলিয়ন, এবং স্কিন কেয়ার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো 262 মিলিয়নের বেশি সেল হয়েছে। এবং আমাদের যে এনার্জি ড্রিঙ্ক গুলো রয়েছে, যেগুলো আপনাকে ভেতর থেকে ভালো থাকতে এবং সুস্থ থাকতে অনুভূত করবে, সেটা কিন্তু 9.8 বিলিয়ন সেল হয়েছে। মোট কথা, জেনাস গ্লোবাল একটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আপনারা এই সেলগুলো দেখে বুঝতে পারছেন এটি একটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। জেনাস গ্লোবাল যে ভিশন নিয়ে কাজ করে আছে, তার প্রথম যে ভিশনটি সেটা হলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নাম্বার 1 পজিশন অর্জন করা। জেনাস গ্লোবাল পুরো ওয়ার্ল্ডে নাম্বার 1 র্যাঙ্ক অর্জন করতে চায়। এছাড়া আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলোকে হাউসহোল্ড ব্র্যান্ডে পরিণত করা। হাউসহোল্ড বলতে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট, আমরা সকলে ব্রাশ থেকে পেস্ট, এগুলো কিন্তু আমাদের প্রতিদিন দরকার, আমাদের নিত্য প্রয়োজনীয়। জেনাস গ্লোবাল সেখান থেকে শুরু করে প্রত্যেকটি প্রোডাক্ট হাউসহোল্ডে পরিণত করতে আছে। বর্তমানে কিন্তু জেনাসের কিছু প্রোডাক্ট সেই অবস্থান দখল করেছে, যেমন রিজার্ভ, লুমিনাস সিরিজের প্রোডাক্ট গুলো মানুষের পছন্দের তালিকায় নাম্বার 1 জায়গা দখল করেছে। মঙ্গলবার আমাদের একটি এসটিএসসি প্রোগ্রাম হয় প্রোডাক্ট নিয়ে ডিটেইলস জানতে চাইলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন। আমাদের পরে যে ভিশনটি সেটা হলো জেনারেশনিয়া। এই যে জেনাস গ্লোবাল এত অল্প সময়ে মাত্র 11 বছরে $8 বিলিয়ন সেলে টাচ করেছে, এই যে অল্প সময়ে এত ভালো একটা অবস্থানে আসা, এর পেছনে যে মানুষগুলো, যে ব্যক্তিগুলো কাজ করে আছে, তারা হলো জুনেস সায়েন্টিফিক অ্যাডভাইজার বোর্ডের জুনেস সায়েন্টিস্ট।
পূর্বে 7 জন সায়েন্টিস্ট কাজ করতেন এবং বর্তমানে একজন নতুন জয়েন হয়েছে। মোট 8 জন সায়েন্টিস্ট কাজ করে আছে। তারা প্রতিনিয়ত গবেষণা করে আছে মানুষকে কিভাবে ইয়াং রাখা যায়, কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়। এবং এনারা এমন সায়েন্টিস্ট যাদের রিসার্চ পেপার মেডিকেল সেক্টরে নোবেলের জন্য মনোনীত হয়। এই যে প্রোডাক্টটি রয়েছে রিজার্ভ, এই প্রোডাক্টটি একটি হিট করা প্রোডাক্ট। শুধুমাত্র এই প্রোডাক্টটি আমাদের কোম্পানি থেকে 1 বিলিয়নের বেশি প্যাকেট সেল দেখেন মানুষ কিন্তু বর্তমানে করোনা আক্রান্ত হচ্ছে, আর এই করোনার জন্য কিন্তু আমরা একটি প্যান্ডেমিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কেন করোনা আক্রান্ত? তাহলে এই ভাইরাস আপনাকে আক্রান্ত করবে। রিজার্ভ আপনার শরীরের মধ্যে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটিকে বৃদ্ধি করবে। রিজার্ভে কোনো কৃত্রিম কালমন, চেরি, অ্যালোভেরা, তারপরে পোমেগ্রানেট, গ্রিন টি, ব্লুবেরি, গ্রেপ সিড, অ্যাসাই এন্ড গ্রেপ জুস, এগুলো সবই কিন্তু ন্যাচারাল। এবং এই ন্যাচারাল যে ফ্রুট, এই যে ন্যাচারাল সুপার ফ্রুট, এগুলো সমন্বয়ে যে কালারটা তৈরি হয়েছে সেটাই কিন্তু রিজার্ভে আপনি পাবেন। এই জন্য বলা হচ্ছে রিজার্ভের কোনো প্রোডাক্টে কিন্তু কৃত্রিম কোনো কালার ব্যবহার করা হয়নি। রিজার্ভ আপনাকে রোগ প্রতিরোধ থেকে সেভ করবে এবং এটি আপনার শরীরে কি ন্যাচারাল ভাবে অ্যান্টিবডি তৈরি করবে। এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া রিজার্ভ আপনাকে কার্ডিওপ্রোটেক্টিভ, ডায়াবেটিস, অ্যাজমা ইত্যাদি রোগ থেকে দূরে রাখবে, সেভ করবে আপনি। যার কারণে রিজার্ভ কিন্তু 1 বিলিয়নের বেশি প্যাকেট সেল হয়েছে। এরপরে যে প্রোডাক্টটি আছে সেটি হলো ফিনিট। ফিনিট ডিএনএ রিপেয়ার করে। ফিনিট আপনার ডিএনএ কে ভালো রাখবে, ডিএনএ কে প্রোটেক্ট করবে। এক কথায় বলতে গেলে ইয়াং থাকতে চান, ফিনিট। এরপর আমাদের যে প্রোডাক্ট আছে এম ও পিএম, এটিও কিন্তু একটি ফুড সাপ্লিমেন্ট। আপনার নাম শুনলে বুঝতে পারছেন এম হলো সকালে এবং পিএম হলো বিকালে। দেখেন আমরা যখন সকালে কাজ করতে যাই এবং সকালে কাজ করতে গেলে আমরা যে এনার্জিটা পাই, আমরা সকালে কাজ করার পর কাজ শুরুর কিছুক্ষণ পরে কিন্তু আমরা সেই এনার্জিটা পাই না। আর এখানে আপনাকে এম, যদি আপনি এম এ একটি ডোজ সকালে নেন তাহলে আপনি সারাদিনে যে আপনার কাজ করার যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু ক্রিয়েট করবে। সেই সাথে আপনার শরীরে যে ভিটামিন, মিনারেল, প্রোটিন, ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো সেগুলো পূরণ করবে এম। এবং পিএম এর কথা যেটা না বললেই না, পিএম কিন্তু আপনাকে শর্ট টাইমে রেজাল্ট দিবে। কিভাবে? যদি আপনি দিন শেষে দিনের সব কাজ শেষ করে আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে পিএম খান, তাহলে কিন্তু আপনি রাতে একটি রেস্টফুল স্লিপ পাবেন। এজন্যই বলা হয় পিএম শর্ট টাইমে রেজাল্ট। এরপরে যে প্রোডাক্ট রয়েছে মাইন্ড। জিনিয়াস হতে চান, মাইন্ড খান। ছেলে মেয়েকে জিনিয়াস বানাতে চান, মাইন্ড খাওয়ার। মাইন্ড আমাদের নিউরনে কাজ করে, আমাদের ব্রেনকে ভালো রাখে। দেখেন অনেক সময় কিন্তু আমাদের একটা ভুলে যাওয়ার প্রবণতা আছে। যেমন ধরেন এখন একটা কথা বললাম, একটু পরে যে সেটা মনে করতে পারলাম না। এখন একটা কিছু শুনছি, একটু পরে যে কিন্তু এটা মনে করতে পারবো। এরকম যে প্রবণতাগুলো ভুলে যাওয়ার, এগুলোকে শর্ট টাইম মেমরি লস বলা হয়ে থাকে। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে মাইন্ড আপনাকে, যদি আপনি মাইন্ড খান তাহলে আপনার এই সমস্যাটি মাইন্ড রিমুভ করবে, আপনার মেমোরিকে শার্প করবে। এরপরে যে প্রোডাক্টটি আছে ব্লু, এটিও একটি গ্রেট প্রোডাক্ট। এটিও আমাদের সায়েন্টিস্ট দিয়ে তৈরি। এটি আপনার বডিতে অনেক বেশি সাপোর্ট করবে। ব্লু প্রোডাক্টটি মূলত আমাদের শরীরে কিন্তু সেল আছে, স্টেম কোষ যেটাকে আমরা বলি, এটা কিন্তু প্রতিনিয়ত মারা যায় আবার নতুন সৃষ্টি হয়। এই ক্ষেত্রে ব্লু কিন্তু দারুণ সুন্দর হেল্প করে। এরপরে আছে নাড়া,
এটাও একটি ফুড সাপ্লিমেন্ট, নাড়াতে কোনো সুগার বা মিষ্টি জাতীয় কিছু নেই। আপনি যদি ফিট থাকতে চান তাহলে Z8 এর প্রজেক্টের যে ডোজগুলো আছে সেগুলো নিতে পারেন। এরপর আসেন লুমিনাস সিরিজের প্রোডাক্ট। লুমিনাস সিরিজের যে প্রোডাক্টগুলো সেগুলো আমাদের নাথান নিউমান স্যারের রিসার্চ থেকেই তৈরি। এর মধ্যে আছে ডে ক্রিম, নাইট ক্রিম, ক্লিনজার, সিরাম, ফেস ওয়াশ, মাস্ক, এভরিথিং। এগুলো আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না, আপনার কোষকে জাগিয়ে রাখবে এবং সেই সাথে আপনার স্কিনকে ইয়াং রাখবে। এই একটি প্রোডাক্ট আছে লুমিনাস সিরিজের সিরাম, এবং একটি এই যে প্রোডাক্টটি আছে এজলেস, এটা কিন্তু একদম সাথে সাথে রেজাল্ট দেয়। কিভাবে? আপনার ছবিগুলো দেখলেই ছবি থেকে যে একটু তাকান খেয়াল করতে পারবেন বিফোর এবং আফটারের যে পার্থক্য। আর চোখের নিচে কিন্তু অনেকের বয়সের আগে একটা এরকম চোখের নিচে বা উপরে একটা ফোলা ভাব হয়ে যায়। আপনি যদি এটি ব্যবহার করেন আপনি এটার সাথে সাথে রেজাল্ট পাবেন জাস্ট 2 মিনিটে। এরপর আমাদের একটা প্রোডাক্ট আছে এনভি, এটা কিন্তু একটি মেকআপ প্রোডাক্ট। আপনি ঘরে বসেই মেকআপের কাজ করতে পারেন এনভি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার এর অবস্থা। এটা অয়েলি স্কিনকে অনেকক্ষণ ধরে আপনার অয়েলি ভাব থেকে দূরে রাখবে এবং মেকআপের কাজ সহজে করবে। এরপর আছে আরভিএল, এটি আমাদের একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। এই সবগুলো প্রোডাক্ট কিন্তু ন্যাচারালি ভাবে তৈরি এবং সায়েন্টিস্টদের গবেষণা থেকেই তৈরি। জিনাস গ্লোবাল সারা বিশ্বব্যাপী তাদের বিজনেসটা করছে। এটা শুধু একটা বিজনেসই না, তারা যে পুরো বিশ্বব্যাপী একটি ফ্যামিলির মতো তাদের নেটওয়ার্কটি তৈরি করেছে। আচ্ছা, যে স্ক্রিনে দাগ দিচ্ছেন আমি আপনাকে অনুরোধ করব আপনি স্ক্রিনে দাগ দিবেন না। জিনাস গ্লোবাল আমাদেরকে যে বিজনেস অপরচুনিটি যেগুলো দিচ্ছে সেগুলো এবার আমরা জানবো। আপনারা এতক্ষণ অবশ্যই কোম্পানি সম্পর্কে জেনেছেন, প্রোডাক্ট সম্পর্কে জেনেছেন। অ্যাবাউট কোম্পানি এবং অ্যাবাউট প্রোডাক্ট এই দুটি বিষয়ে অবশ্যই আপনাদের কাছে এতক্ষণে ক্লিয়ার হয়েছে। এবার তাহলে জানবো জিনাস গ্লোবালে আপনি কিভাবে বিজনেস করবেন, কিভাবে আপনি এখান থেকে একটি ইনকাম করবেন। সর্বোপরি আপনাকে জিনাস গ্লোবালের সাথে যাত্রা শুরু করতে হলে, জিনাসের বিজনেসটা স্টার্ট করতে হলে অবশ্যই আপনাকে 18 বছর হতে হবে। সেই সাথে আপনার লাগবে একটি রেফারেন্স এবং সেই সাথে লাগবে একটি ফটো এনআইডি, একটি রিসেন্ট ফটো এবং একটি স্টার্টার কিট বাই করতে হবে। এবং এই যে স্টার্টার কিট এটি আপনাকে $30 পে করে বাই করতে হবে। কিন্তু বাংলাদেশিদের জন্য এটা খুবই ভালো সংবাদ, বর্তমানে কোম্পানি বাংলাদেশের জন্য একটা অফার দিচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে স্টার্টার কিটটি কোনো ডলার পে না করে জিরো ইনভেস্টমেন্টে কিন্তু আপনি জিনাসের সাথে যোগদান করতে পারেন। তাহলে এই স্টার্টার কিটটাই কি আছে? এই স্টার্টার কিটে আপনি পাবেন একটি ই-কমার্স ওয়েবসাইট, একটি মোবাইল অ্যাপ, শিপিং সাপোর্ট, ট্রেনিং সাপোর্ট, কাস্টমার সার্ভিস সাপোর্ট, রিপোর্টিং সাপোর্ট, মার্কেটিং টুলস। তাহলে প্রশ্ন আসতেই পারে আপনার জবটা তাহলে কি? জিনাস গ্লোবাল বিশ্বাস করে ওয়ার্ড অফ মাউথে মার্কেটিং করা। কারণ ধরে নেন আপনি একটি বিজনেস শুরু করছেন বা আপনি একটা দোকানে দিয়েছেন, তাহলে আপনি যদি সবার মাধ্যমে এই জিনিসটা না ছড়ান যে আপনি একটা দোকান দিয়েছেন বা বিজনেস শুরু করছেন, কেউ কি আসবে আপনার বিজনেস থেকে কিছু নিতে বা আপনার বিজনেসের সাথে পার্টনার হতে বা যে কোনো কিছু, বা কেউ কি আসবে আপনার দোকানে প্রোডাক্ট ক্রয় করতে যদি সে নাই জানে যে আপনি দোকান দিয়েছেন? সেক্ষেত্রে আপনার এই দোকানটা বা বিজনেসটা প্রচার করার জন্য অবশ্যই আপনাকে লিফলেট বিতরণ করতে হবে বা অন্য কোনো মাধ্যম অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা অ্যামাউন্ট অবশ্যই খরচ হবে। কিন্তু আপনি যদি জিনাসের সাথে
আপনার বিজনেসটা শুরু করেন, তাহলে কিন্তু আপনি এই খরচটা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। কারণ জেনাস নিজেও বিশ্বাস করে ওয়ার্ড অফ মাউথে। এখন প্রশ্ন আসে, ওয়ার্ড অফ মাউথটা কি? ওয়ার্ড অফ মাউথ হলো বর্তমান সময়ে মোস্ট এবং আকর্ষণীয় গ্রহণযোগ্য একটি মার্কেটিং পলিসি। আমরা কি বলি, ব্যক্তি থেকে ব্যক্তি আন্তঃব্যক্তিক সম্পর্ককে কাজে লাগিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয়, সেটি হলো ওয়ার্ড অফ মাউথ। মাহমুদা আপু, আপনারা স্ক্রিনে দাগ দিবেন না, আমি বারবার অনুরোধ করছি। জাস্ট বলে যে এই যে ওয়ার্ড অফ মাউথ, এটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। কেননা আমরা যেখানে পরিচিত আছে, ধরেন আপনি এখানে বিজনেসটা করলেন, আপনার এখান থেকে আপনি আপনার আরেকজন ফ্রেন্ড বা সহকর্মীকে বললেন যে আমি বিজনেসটা করছি। এখানে তাকে বলতে কিন্তু আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে না বা কোনো মাধ্যমের দিচ্ছে না, শুধু আপনি নিজের থেকে বলতেছেন। তা ভালো লাগে সে এখানে শুরু করলো, তাহলে তার একটি কর্মসংস্থান হলো, এটা কিন্তু একটা মার্কেটিং হলো। এই জন্য ওয়ার্ড অফ মাউথে জেনাস গ্লোবাল বিশ্বাসী। এছাড়া জেনাস গ্লোবাল আপনাকে দিচ্ছে হোম বেস বিজনেস অপরচুনিটি। আপনি ঘরে বসে এই বিজনেসটা করতে পারছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, গুগল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, তারপর জেনাসের অ্যাফিলিয়েট মাধ্যম আছে। এইসব মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেসটা করতে পারছেন, এবং সেই সাথে আপনি এখান থেকে যে সুযোগটা পাচ্ছেন সেটা হলো স্মার্ট ডেলিভারি সিস্টেম। স্মার্ট ডেলিভারি সিস্টেমটা তাহলে কি? স্মার্ট ডেলিভারি সিস্টেমটা হলো জেনাস গ্লোবাল তাদের এই প্রোডাক্ট কোম্পানি সম্পর্কে অনেক লোগো, প্রোডাক্টে অনেক ছবি, অ্যানিমেশন, অ্যাডভার্টাইজার সব তৈরি করে রেখেছে। আপনি যদি শুধুমাত্র অ্যাসোসিয়েট হওয়ার পরেই আপনি চান আপনি অন্য কোনো র্যাঙ্ক অর্জন না করে শুধু অ্যাসোসিয়েট হয়ে আপনি এখানে বিজনেসটা করবেন, আর সেই সুযোগ কিন্তু জেনাস আপনাকে দিয়েছে। সেক্ষেত্রে আপনি এই যে লোগো, ছবি, এগুলো যে কোনো মাধ্যমে শেয়ার করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কোনো ব্যক্তি আপনার লিঙ্ক ধরে এসে কোনো প্রোডাক্ট প্রয়োগ করে বা কিনতে চায়, সেক্ষেত্রে সে শুধু আপনার কাছে অর্ডার দিবে যে সে এই প্রোডাক্ট কিনতে চায়। আপনি তাকে একটা টোকেন কেটে দিলেন, বাকিটা কোম্পানি। আপনি টোকেন কাটার পরে কোম্পানি কিন্তু তার প্রোডাক্টটি তার বাড়িতে পৌঁছে দেবে। এখানে আপনার কিন্তু এই প্রোডাক্ট মজুত করা বা আপনার পৌঁছে দেওয়ার যে ঝামেলা, এসব কিছু করতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে জেনাস আপনাকে এটি স্মার্ট ডেলিভারি সিস্টেমে সুযোগ দিচ্ছে। এরপর আছে টিম ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার ইনকামকে বৃদ্ধি করতে চান এবং গ্লোবালি বিজনেসটাকে এস্টাবলিশ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই টিম ডেভেলপ করতে হবে, টিম ওয়ার্ক করতেই হবে। জেনাস গ্লোবাল আপনাকে 6 ধরনের ইনকাম করার সুযোগ দিচ্ছে: কাস্টমার প্রফিট, রিটেল সেল বোনাস, টিম কমিশন, প্যাচিং বোনাস, কাস্টমার অ্যাকুইজিশন ইনসেন্টিভ, ডায়মন্ড বোনাস। যারা শুধুমাত্র অ্যাসোসিয়েট ও অন্য কোনো র্যাঙ্ক অর্জন না করে ইনকামটি করতে চান, তারা কিন্তু প্রথম দুইটা ইনকাম, কাস্টমার প্রফিট আর রিটেল সেল বোনাস, এই দুটি ইনকাম করার সুযোগ পাবেন। এবং টিম ডেভেলপের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 থেকে 6 নম্বরে বাকি 4টা যে ইনকাম আছে সেটা করতে পারবেন। রিটেল প্রফিট। আজ থেকে 11 বছর পূর্বে জেনাস গ্লোবাল তার কার্যক্রম যখন শুরু করে তখন তারা গবেষণা করেছে আগামী বিশ্ব কোন দিকে যাচ্ছে। তারা গবেষণা করে দেখলো মানুষ দিনে দিনে অনলাইনের দিকে ঝুঁকছে। আর বর্তমানে মানুষ এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছে, মানুষ এখন শুধু অনলাইনের উপর ঝুঁকছেই না, এভরিথিং এর জন্য মানুষ কিন্তু অনলাইনের উপর নির্ভরশীল। তারা সেই সময়ে এই সময়টার কথা বিবেচনা করেই কিন্তু ই কমার্স সিস্টেমে ইনকাম করাকে প্রথমে রেখেছে। আর এই যে রিটেল প্রফিট, এটা কিন্তু তারই একটি মাধ্যম, ই কমার্স সিস্টেমে ইনকাম করার একটি মাধ্যম। এরপরে আছে রিটেল সেল বোনাস। আপনি যদি আপনার ইনকামকে আরো বেশি বৃদ্ধি করতে চান, জেনাস গ্লোবাল আপনাকে সেই সুযোগ রয়েছে। জেনাসের টিম ওয়ার্কের মাধ্যমে আরো 5 ধরনের ইনকাম করতে পারবেন। তার জন্য আপনাকে একটি চমৎকার টিম ডেভেলপ করতে হবে। টিম ডেভেলপ করার জন্য আপনি আপনার বন্ধু বা সহকর্মীকে বললেন
যে আপনি একটি আমেরিকান কোম্পানিতে ই কমার্স সিস্টেমের মাধ্যমে কাজ করছেন। আপনার সেই বন্ধুটিকে আপনি বললেন আপনিও কিন্তু চাইলে আমার সাথে যোগ দিতে পারেন, কাজটা করতে পারেন। তখন সে কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানার জন্য চেষ্টা করবে, আগ্রহ প্রকাশ করবে। আপনি তাকে আমাদের যে কোনো একটি বিজনেস প্রোগ্রামে নিয়ে আসুন। যদি সে ট্যালেন্টেড হয় তাহলে প্রোগ্রামে অংশগ্রহণ করলেই সে এই ব্যবসাটি করার সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন আসে, প্রথমবারই কেন এখানে জয়েন করার পরেই, প্রোগ্রামে অংশগ্রহণ করার পরে এই ব্যবসাটি করার সিদ্ধান্ত নেবে? কারণ এখানে লসের কিছু নেই, এখানে হারানোর কিছু নেই। শুধুমাত্র মেধা, শ্রম ও সময়কে, এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে আপনি পৃথিবীর 150-টিরও বেশি দেশে ব্যবসাটি প্রতিষ্ঠা করতে পারছেন। এখানে প্রোডাক্টের প্যাকেজ ব্যতীত এখানে কোনো প্যাকেজ নেই। কোম্পানি আপনাকে $25 থেকে $250 পর্যন্ত শুধুমাত্র রিটেল সেল বোনাস প্রদান করবে। এক্ষেত্রে একজন ব্যক্তি যখন নিজে স্পন্সর করে নিজে ডিস্ট্রিবিউটর হবেন এবং তার স্পন্সরকারী একবারই রিটেল সেল বোনাসটি পাবে। ধরেন আপনি এখানে কাউকে নিজে স্পন্সর করে ডিস্ট্রিবিউটর করলেন এবং সে যেহেতু আপনার দ্বারা এখানে ডিস্ট্রিবিউটর হলো, সে যে প্যাকেজটি ক্রয় করবে সেই প্যাকেজের উপর থেকে যে নির্ধারিত যে বোনাস, আপনি সেই বোনাসটি পাবেন। তাহলে এই প্রশ্ন আসে, এই বোনাসটি আপনি কতবার পাবেন? আপনি এই জীবনে যতবার নিজে স্পন্সর করে ডিস্ট্রিবিউটর বানাবেন আপনি প্রতিবারই পাবেন এই বোনাসটি। কিন্তু এই বোনাসটি অবশ্যই সে যে প্যাকেজটি নিয়ে ডিস্ট্রিবিউটর হবে সেই প্যাকেজের উপর নির্ভর করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 4টি প্যাকেজ আছে। বেসিক প্যাকেজ, এটি 100 পয়েন্টের। যদি সে বেসিক প্যাকেজটি নিয়ে এখানে ডিস্ট্রিবিউটর হয় তাহলে আপনি পাবেন $25। তারপরে আছে সুপ্রিম প্যাকেজ, সে যদি সুপ্রিম প্যাকেজ নিয়ে ডিস্ট্রিবিউটর হয় আপনি পাবেন $100, সেই সাথে 300 পয়েন্ট। জাম্বো প্যাকেজের ক্ষেত্রে 400 পয়েন্ট এবং বোনাস হলো $200, এবং অ্যাম্বাসেডর প্যাকেজে 500 পয়েন্ট এবং সেই সাথে $250 বোনাস পাবেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে যে প্যাকেজটি ক্রয় করবে তার প্যাকেজটি ক্রয় করার উপর। এরপরে আসুন টিম কমিশন। আপনি যখন আপনার ইনকামটা আরো বৃদ্ধি করতে চাইবেন, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি টিম ডেভেলপ করবেন, তখন আপনার দ্বারা জয়েনকৃত ব্যক্তিগণ 2টা টিমে জয়েন করবে, 2টা টিমে ভাগ হয়ে যাবে এবং আপনি এই টিমগুলো কিন্তু নিজে পছন্দ মতো সাজাতে পারবেন। এক্ষেত্রে ধরেন আপনি মিস্টার এ, আপনার দুই পাশে 2টা টিম এ আর বি। মজার বিষয় হচ্ছে আপনার টিমের মেম্বারগণ যখন বুঝতে পারবে যে আপনি টিম ডেভেলপ করলে ইনকামটি করতে পারছে এবং তারাও যখন টিম ডেভেলপ করলে সারা বিশ্ব থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে, তখন তারাও কিন্তু টিম ডেভেলপ করবে। এছাড়া আপনার আপলাইনের অনেক স্পন্সর কিন্তু আপনার টিমের অন্তর্ভুক্ত হবে, আর সবার মাধ্যমে যে টিম ডেভেলপ হবে সেগুলোই কিন্তু আপনার টিমের অন্তর্ভুক্ত হবে। আপনি, আপনার টিমের মেম্বারগণ এবং আপলাইন লিডারের সমন্বয়ে টিমটি ডেভেলপ হবে এবং এই ব্যক্তিগণ প্রতি যত প্রোডাক্ট ক্রয় বা বিক্রয় করবে প্রতি জায়গা থেকে আপনি পাবেন পয়েন্ট। কেননা কোম্পানির যত প্রোডাক্ট আছে প্রত্যেকটি প্রোডাক্টের বিপরীতে কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট সিলেক্ট করে রেখেছে। যখনই আপনার টিমের, যে কোনো টিমের এক পাশে 600 পয়েন্ট এবং অপর পাশে 300 পয়েন্ট অর্জন হবে, তখনই আপনি একটি টিম কমিশন বা সাইকেল কমিশন পাবেন, যেটাকে বলা হয়ে থাকে সাইকেল কমিশন। এবং এই সাইকেল কমিশনের যে পরিমাণ সেটা হলো $35। প্রতি সাইকেল কমিশনের বিপরীতে কোম্পানি আপনাকে দিবে $35। তাহলে প্রশ্ন আসে, আপনি সর্বোচ্চ এই সপ্তাহে এটি কতবার অর্জন করতে পারবেন? এক সপ্তাহে আপনি সর্বোচ্চ 750 টিম কমিশন বা সাইকেল কমিশন অর্জন করতে পারবেন। আর এই যে টিম কমিশন, এটির পরিমাণ প্রায় $26,250 হবে। এরপরে আপনি যেহেতু সপ্তাহে এটি 750 টিম কমিশন টিম সাইকেল অর্জন করবেন, তাহলে এই যে
আমি আগেই বলেছি প্রতি সাইকেলের বিনিময়ে $35 করে কোম্পানি আপনাকে দিবে। তাহলে সপ্তাহে যদি আপনি সর্বোচ্চ 750 সাইকেল অর্জন করে, সেক্ষেত্রে এই 750 ইন্টু 35 মানে $26,250 শুধুমাত্র আপনি উইকলি টিম কমিশন অর্জন করতে পারেন। এবং যদি আমরা এটা মাসে হিসাব করি, আমরা জানি এক মাস 4 সপ্তাহে হয়, সেক্ষেত্রে এই 26,250 সাথে 4 সপ্তাহ যদি আমরা গুণন দেই, সেক্ষেত্রে $1,50,000 মান্থলি আপনার টিম কমিশন অর্জন করার সুযোগ আছে। এবং এই যে $1,50,000 এটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কাউন্ট করি, আমরা পার ডলারে যদি 50 টাকা করে ধরি, সেক্ষেত্রে 89,25,000 টাকা আপনি কিন্তু এখান থেকে শুধুমাত্র মাসিক টিম কমিশনই অর্জন করতে পারছেন। এরপরে আসেন লিডারশিপ ম্যাচিং বোনাস। এটা জুনাস গ্লোবালের সব থেকে আকর্ষণীয় একটি ইনকাম। কেননা মজার বিষয় হচ্ছে এই ইনকামটি করার জন্য আপনাকে আলাদা কোনো কাজই করতে হবে না, শুধুমাত্র র্যাঙ্ক অর্জন করতে পারলেই হবে। শুধুমাত্র র্যাঙ্ক অর্জন করার মাধ্যমে আপনি কিন্তু এই লিডারশিপ ম্যাচিং বোনাসটি পেতে পারেন। সেটা কিভাবে? এখানে আপনার প্রথম জেনারেশন বা প্রথম লেভেলের যত লিডার আছে, তারা যত টাকা ইনকাম করবে, কোম্পানি তাদেরকে একটি টিম কমিশন দেবে। এবং সেই টিম কমিশন উপর থেকে আপনার প্রথম জেনারেশন যে টিম কমিশনটা পাবে, তারপর থেকে আপনি পাবেন 20% লিডারশিপ ম্যাচিং বোনাস। এবং আপনার যে সেকেন্ড লেভেল আছে বা সেকেন্ড জেনারেশন আছে, সেখান থেকে আপনি পাবেন 15% লিডারশিপ ম্যাচিং বোনাস। তাদের টাকা কিন্তু তারা পেয়ে যাবে, কিন্তু আপনি যেটা পাবেন সেটা আপনাকে কোম্পানি দিবে, কারণ ইউ আর এ লিডার। এবং থার্ড জেনারেশন বা থার্ড লেভেল থেকে আপনি পাবেন 10% লিডারশিপ ম্যাচিং বোনাস, এবং ফোর্থ জেনারেশন থেকে 6-7 জেনারেশন পর্যন্ত আপনি পাবেন 5% করে লিডারশিপ ম্যাচিং বোনাস। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে, বোনাসটা এত কমছে কেন? কমতে 20 থেকে এত 5 চলে গেল কেন? দেখেন, বাংলাদেশে কিন্তু প্রায় 15 থেকে 16 কোটি মানুষ আছে। আমি 1 কোটি কথাই ধরি, আমরা যদি প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে নেই, তাহলে 1 কোটি মানুষের কাছ থেকে আমরা পাবো 1 কোটি টাকা। আর সেখানে যদি আপনি 10 জন মানুষের কাছ থেকে 1 কোটি টাকা আদায় করতে চান, সেখানে কিন্তু তখন আপনাকে বেশি লাগবে। আপনি যখন প্রথম আপনার যে প্রথম লেভেল, আপনার যে প্রথম জেনারেশন, তখন আপনার টিমটা থাকবে ছোট, ধরেন আপনি একা শুরু করেছেন, সেক্ষেত্রে যেহেতু কম মানুষ, সেহেতু বোনাসটার পরিমাণ বেশি। আর আস্তে আস্তে যখন ফোর্থ জেনারেশনে চলে যাবে, তখন কিন্তু আপনার টিমটি অনেকটা ডেভেলপ হবে, অনেক বড় একটা টিম হয়ে যাবে। তখন প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প করে হলেও কিন্তু আপনার জন্য এটা একটি বড় অ্যামাউন্ট হবে। এরপরে আসেন কাস্টমার অ্যাকুইজিশন ইনসেনটিভ। এটি এমন একটি ইনসেনটিভ যেটি আপনার লিডারশিপ ম্যাচিং বোনাস যে 20% 15% আমি বললাম বোনাস, সেই বোনাসটিকে 5% থেকে 10% বৃদ্ধি করে 25 থেকে 30% নিয়ে যেতে পারেন। সেটা কিভাবে? আপনি যদি কোনো এক মাসে 5 জন ডিস্ট্রিবিউটর বানান, নিজে স্পন্সর করে, বা 5 জন কাস্টমারের কাছে এখানে প্রোডাক্টগুলো বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার এই যে ম্যাচিং বোনাস সেটি 5% বৃদ্ধি পেয়ে 20% থেকে 25% হয়ে যাবে। আর যদি আপনি কোনো এক মাসে নিজের স্পন্সর করে 10 জন ডিস্ট্রিবিউটর বানান, সেক্ষেত্রে আপনার যে ডিস্ট্রিবিউটর আপনি যেদের নিজে স্পন্সর করে বানালেন, আপনি যদি 10 জন ডিস্ট্রিবিউটর নাও বানাতে পারেন, আপনি যদি 10 জন কাস্টমারের কাছে কোম্পানি থেকে 10টি প্রোডাক্ট বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার যে ম্যাচিং বোনাসটি সেটি 10% বৃদ্ধি পেয়ে 20 থেকে 30% চলে যাবে। এই কোম্পানির আরেকটি অসাধারণ ইনকাম হচ্ছে ডায়মন্ড বোনাস। আপনি যখন ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করবেন, তাহলে শুধু আপনার টিম না, সারা পৃথিবী জুড়ে যত প্রোডাক্ট সেল হবে এই কোম্পানি, তার থেকে কোম্পানি 3% ডায়মন্ড বোনাস করে জমা রাখে, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এটি ডায়মন্ডের মাঝে ভাগ করে দেয়। যে বোনাসের পরিমাণ আনুমানিক 30 থেকে 50 হাজার ডলার হয়ে থাকে। ক্যান ইউ ইমাজিন ইট? এই ইনকামটিকে বলা হয় রয়্যালিটি ইনকাম। আপনার ডায়মন্ড হওয়ার পর যদি আপনি মনে করেন আপনি কাজটা বন্ধ করে দিবেন, অবশ্যই আপনি বন্ধ করে দেন, কিন্তু
মজার বিষয় হচ্ছে আপনি কাজ বন্ধ করলেও আপনার ইনকামটি কিন্তু বন্ধ হবে না, এটা চলমাই থাকবে। এছাড়া কোম্পানি আপনাকে যে আদার যে বোনাস গুলো রয়েছে, যেমন কাস্টমার ইনসেনটিভ, তারপর ট্রিপ এর ইনসেনটিভ, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ট্রিপ যেটা আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন, তারপরে পার্সোনাল ট্রেনিং, কনফারেন্স, গ্লোবাল অপরচুনিটি, এই সব অফারই কোম্পানি আপনাকে দিচ্ছে। এছাড়া যে ট্রিপ বা ট্যুরের কথাটা বললাম, শুধুমাত্র কিছু র্যাঙ্ক অর্জন করেই কিন্তু আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো, যে জায়গাগুলো আপনি স্বপ্ন দেখেন যে আপনি ঘুরতে যাবেন কিন্তু আপনার আর্থিক অবস্থা বা অন্য কোনো কারণে সেটা হয়ে ওঠে না, আপনি সেই সব জায়গা আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পারবেন, দেখে আসতে পারবেন। সেই সুযোগ কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে। এছাড়া কোম্পানি আপনাকে দিচ্ছে হোম বিজনেস অপরচুনিটি। আমরা যদি ইনকাম করতে চাই তাহলে আমরা কিন্তু পরিবারকে সময় দিতে পারি না। আবার যদি পরিবারকে সময় দিতে চাই তাহলে কিন্তু ইনকামের জায়গাটা থেকে আমাদের কিছু না কিছু লস হবে, অনেক ইনকাম বন্ধ হয়ে যাবে। সেখানে আপনি ঘরের মানুষকেই সময় দিয়ে, পরিবারকে সময় দিয়ে সেই সাথে আপনার বিজনেসটাও করতে পারছেন। আর বর্তমানে যে একটা খারাপ সময়, প্যান্ডেমিক সময় আমরা যাচ্ছি, এই অবস্থায় কিন্তু আপনি ইনকাম করতে বাইরে গেলে আপনি আপনার পরিবারকে অবশ্যই একটি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আর বর্তমানে এটি আমার একটা সুযোগ দিচ্ছে যে আপনি ঘরে বসে আপনার ফ্যামিলিকে সেভ রেখে নিজের সেভ থেকে একটা বিশাল অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন, পরিবারকে সময় দিতে পারছেন। কোম্পানি ভালো, কোম্পানির প্রোডাক্টও ভালো, অপরচুনিটিও অনেক ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আপনাকে কাজ করতে হবে কত ঘন্টা? এই প্রশ্ন সবার মনে এসেই থাকে। আপনার এখানে এটা শুনে খুবই আপনি খুশি হবেন যে জেনাস গ্লোবাল আপনাকে কোনো ফিক্স টাইম ধরে দিবে না যে আপনাকে এই টাইমটা কাজ করতে হবে। কারণ আপনি জেনাস সবসময় বলেছে যে সময়টা মানুষ নষ্ট করে, যে সময়টা মানুষ তার অবসর সময় কাটায়, সেই নষ্ট সময়, সেই অবসর সময়টাকেই যদি আপনি জেনাসের সাথে দেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে সব ধরনের অপরচুনিটি গুলো পেতে পারছেন। আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন, আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারছেন। একজন গার্মেন্টস কর্মী সে সারাদিন রাতে কত ঘন্টা কাজ করে? 10 থেকে 12 ঘন্টা, অনেকে আবার ওভারটাইম করে, কিন্তু মাস শেষে তিনি হাই স্কেলে কত বেতন পায়? আমি ধরে নিলাম 15 থেকে 16,000 টাকাই পায়, কিন্তু সেখানে আপনি কিন্তু ঘরে বসেই আপনি আপনার যে নষ্ট করার সময়গুলো, আমরা কিন্তু 24 ঘন্টা সারাদিন আর রাত মিলে যে 24 ঘন্টা আমরা কিন্তু অনেক সময় নষ্ট করি, সেই নষ্ট সময়টিকে আপনি জাস্ট দেন, এবং যে সময়টা আপনি জাস্ট দিবেন সে সময়ের জন্য আপনার মনোযোগ, ফুল মনোযোগ যেন জেনাসের দিকেই থাকে। আপনি যেটা শিখবেন ওইটুক সময়ের মধ্যে যেন আপনি সর্বোচ্চ মনোযোগ দিয়ে সেটাই শেখেন, তাহলেই কিন্তু আপনার কাজটা সামনের দিকে এগোবে এবং কাজের গতিটা বেড়ে যাবে। এছাড়া আপনি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলেন, অবসর সময় কাটালেন, সেই সময়ও কিন্তু এই বিজনেসটা আপনি সেখানে যেও করতে পারবেন। বর্তমানে একটি অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের যুগে পৃথিবীটা আমাদের হাতে মুঠো, আর সেখানে জেনাস আপনাকে হোম বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে। সেখানে আপনি আপনার যে ইন্টারনেট বর্তমানে যে সুযোগ, এটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এটা করতে পারছেন। আপনি আপনার অবসর সময়ে ফ্যামিলির সাথে ঘুরতে যেও এই কাজটা করতে পারছেন। এবার ভাবতে পারেন আপনি কোনোদিন বিজনেসটা করেননি, কোনো বিজনেসই করেননি বা কোনো কাজই করেননি, এটাই আপনার কাছে প্রথম, আজকে এখানে প্রথম এসেছে, তাহলে আপনি এখানে কিভাবে কাজ করবেন? সেক্ষেত্রে আমি বলবো আপনাদের টেনশন করার কোনো দরকার নেই, কারণ আপনাকে কাজ শেখানোর জন্য, আপনার এখানে কি কাজ সেগুলো জানানোর জন্য, আপনার কি করতে হবে, আপনি কোনভাবে করলে এগোবেন, এই সব কিছুর জন্য এখানে বড় বড় ট্রেনাররা আছে যারা প্রতিনিয়ত ট্রেনিং দিয়ে যাচ্ছে, এবং এই ট্রেনিংটা থেকেই কিন্তু আপনি সম্পূর্ণটা জানতে পারবেন, শিখতে পারবেন। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যখন ট্রেনিংটা করবেন তখন যেন আপনার ফুল মনোযোগ ওই ট্রেনিং এর দিকে থাকে, এবং আপনি এখানে চারধারে এসেছেন, আপনার যত প্রশ্ন আপনি তাকে জিজ্ঞেস করুন, সে না পড়লে আপনাদের মেন্টরকে জিজ্ঞেস করুন। মেন্টরের যে গাইডলাইন সেটা সবসময় ফলো করবেন, তাহলেই আপনি কিন্তু এখানে যে কাজ, এখানে যে সুযোগ সুবিধা
আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না, সেই সাথে আপনার সুযোগ সুবিধাগুলো আপনি যদি না বুঝেন যে কোনো জিনিস আপনি সহজে সেটা বুঝতে পারবেন। এছাড়া জেনারেল গ্লোবাল কিন্তু একটি সেলিব্রেশনের সুযোগ রয়েছে। এখানে আপনাদের আগেই বলেছি কম্পারেট 17টি র্যাঙ্ক আছে। আপনি প্রতিটি র্যাঙ্ক অর্জন করার পরেই আপনি যে একটা র্যাঙ্ক অর্জন করবেন, তখন এই র্যাঙ্ক অর্জন করার যে খুশি সেটা সবার সাথে ভাগ করে নেবে এবং আপনি এখানে একটা সেলিব্রিটি হওয়ার সুযোগ পাবেন। অনেকের মনে কিন্তু এটা একটা সুপ্ত বাসনা থেকেই থাকে যে সেলিব্রিটি হবে, কিন্তু পরিস্থিতি পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে এটা হয়ে ওঠে না, কিন্তু আপনাদের সুপ্ত বাসনাটি কিন্তু এখানে পূরণ হতে পারে। এরপর জেনাসে আছে আর্লি রিটায়ারমেন্টের সুযোগ। আমরা রিটায়ারমেন্টের কথা আসলেই আমরা সরকারি চাকরির কথা মনে করি, কেননা একমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে হলো রিটায়ারমেন্টের ব্যবস্থা আছে, তাও কি একটা নির্দিষ্ট বয়সের পর। একটা নির্দিষ্ট বয়স দেওয়া থাকে, যখন তার এই নির্দিষ্ট বয়সটি হবে তারপর সে রিটায়ারমেন্টে যেতে পারে। আর বেসরকারি ক্ষেত্রে রিটায়ারমেন্ট তো নাই, উল্টো আপনি যতদিন ইনকাম করবেন ততদিনই আপনার ইনকামটি চলবে। আপনি চাকরি ছেড়ে দিলেন বা চাকরি থেকে চলে আসলেন, আপনার ইনকাম বন্ধ, এটা কোনো রিটায়ারমেন্ট হলো না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি রিটায়ারমেন্ট কিন্তু সরকারি ক্ষেত্রে। কিন্তু এখানে দেখেন জেনারেল গ্লোবালে আপনার যে আমি আগে বলছি ডায়মন্ড র্যাঙ্ক, আপনি যদি একটু কষ্ট করে ওই র্যাঙ্কটা অর্জন করার পরে আপনি যদি এখান থেকে কাজ বাদ দেন, আপনি যদি রিটায়ারমেন্টে যেতে চান, আপনি কিন্তু রিটায়ারমেন্টে গেলেন, কিন্তু আপনার যে ইনকামটি সেটা কিন্তু চলতেই থাকবে। সেটা শুধু আপনার নয়, আপনার জেনারেশন পরের জেনারেশন যারা আসবে সবাই কিন্তু ইনকামটি পেতে থাকবে। এই যে ইনকামের কথা বললাম, এটা হলো রয়্যালিটি ইনকাম। আপনারা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি হলো তোফায়েল আহমেদ স্যার। স্যার কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। স্যার কিন্তু তার পুরো জীবনের প্রায় 17টি বছর মালয়েশিয়ার একটি কোম্পানিতে জব করেছেন। সেই সাথে তিনি ফ্রান্সে প্রায় 7টি বছর ফ্রান্সে কাজ করেছে একটি কোম্পানিতে। আর জেরাসে তিনি মাত্র 1টি বছর কাজ করেছেন এবং তারপরে তিনি দুনিয়া ছেড়েছেন। কিন্তু আজ যখন স্যার নেই, তখন কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিতে আবার স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি, এক্ষেত্রে কিন্তু তার ওয়াইফ তার ছেলে মেয়ের একটা হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু আপনার জেনে খুশি হবেন, স্যার যে জেনাসের সাথে 1টা বছর কাজ করেছে, সে ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করেছে। আজ তার ছেলে মেয়ে বলেন, তার ওয়াইফ বলেন, তার ফ্যামিলির কেউই কিন্তু আর এখন হেনস্থার মধ্যে পড়বে না, কারোর দ্বারস্থ হতে হবে না। কেননা তিনি যে জীবনের 17টি বছর মালয়েশিয়া একটি কোম্পানিতে কাজ করেছে বা ফ্রান্সে কাজ করেছে, তারা কিন্তু তার খোঁজ নেবে কিনা আমি জানি না, তবে যদিও খোঁজ নেয় সমবেদনা ছাড়া তারা কিন্তু আর কিছুই করবে না। কিন্তু তিনি যে এখানে জেনাসের সাথে 1টা বছর কাজ করেছে, তার সর্বোচ্চ দিয়ে জেনাস কিন্তু তাকে কখনোই ভুলবে না। তার এই জেনারেশন তো ঠিক আছে, তারপরে যত জেনারেশন আসবে তারা যদি কাজ না করে বসেও খেতে চায়, তার কিন্তু সেটাও পারবে, শুধুমাত্র স্যারের 1টা বছর কষ্টের বিনিময়ে। তাহলে আপনারা বুঝতেই পারছেন জেনাস আপনাদেরকে কোন ধরনের সুযোগ দিচ্ছে। যেখানে আমরা একটা সরকারি চাকরির ক্ষেত্রে কি দেখি, একটা নির্দিষ্ট সময় পর রিটায়ারমেন্টে গেল এবং একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিল, ওই অ্যামাউন্টটা আপনি খরচ করে ফেললেন, শেষ। আপনার এই যে ইনকাম করলো তার সে মারা গেল, ইনকামের টাকাগুলো খরচ হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু তার নয়, ওই যে সরকারি চাকরিজীবী লোকটি অবসরে গেল, টাকা পেল, সেটা যে আদৌ সে ধরে রাখতে পারবে এরকম কি কোনো গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না। কিন্তু এই যে রয়্যালিটি ইনকামটি জেনাস আপনাকে দিচ্ছে, এটি আপনার জেনারেশনের পর জেনারেশন, এটা চলমান, এটি চলতেই থাকবে। এক্ষেত্রে আপনি যদি এটা যখনই আপনি 3 মাস অন্তর অন্তর এই ইনকামটা পাবে, এই যে অ্যামাউন্টটা পাবে, সেটা যদি খরচ করে 3 মাস অন্তর পর আবারও কিন্তু ইনকামটি পাবে। আপনারা বুঝতেই পারছেন এটি কত বড় একটি অপরচুনিটি। এছাড়া জেনাস আপনাকে আরেকটি সুযোগ দিচ্ছে, সেটা হলো হেল্পিং আদার্স। আমরা কে না চাই আমাদের আশেপাশে অসহায় মানুষ দেখলে সাহায্য করতে, আমরা সবাই কম বেশি চাই, কেউ পারে কেউ পারে না, এটাই শুধু পার্থক্য। দেখেন আমাদের আশেপাশে কিন্তু
অনেক বেকার মানুষ, অনেক কর্মহীন মানুষ আছে। কর্মহীন মানুষদের কথা আমি পরে বলি, আগে আমি বেকার মানুষদের কথা বলি। এখানে দেখেন একটা ছেলে বা মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করলো, বাট আমাদের যে পড়ালেখার সর্বোচ্চ লেভেল সে সেটাও অর্জন করে ফেললো, একটা ভালো জিপিএ নিয়ে সে তার পড়াশোনাটা শেষ করলো। কিন্তু আমরা জানি আমাদের বাংলাদেশের চাকরির বাজার এতটাই খারাপ অবস্থা যে ও যে গ্রাজুয়েশন করা ছেলে বা মেয়েটি আজ কিন্তু চাকরির পেছনে প্রাণপণ ছুটে যাচ্ছে, তাও শুধু হেনস্থার শিকার হতে আছে। একটা চাকরি পেতে তাকে কি না করতে হচ্ছে, তারপর সে যে চাকরিটা পাবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা কিন্তু কখনোই, আপনি আমি, আমরা কিন্তু সবাই কখনোই বলবো না যে আমাদের সিস্টেমের সমস্যা, আমাদের সিস্টেমের সমস্যার জন্য সে চাকরিটা পাচ্ছে না। আমরা কখনোই তাকে এই কথা বলিও না, আমরা তাকে একটা কথাই বলি, বেকার। কিন্তু এই যে আমরা সংক্ষেপে একটা কথা বলে ফেললাম, এই কথাটা যে তার কাছে কতটা কষ্টের আমরা কিন্তু কখনোই তার জায়গাটায় নিজেকে বসিয়ে এটা ভাবি না। আমরা অনেকেই এখানে আছি যে আমাদের এই জিনিসটা দেখলে আমাদের সমবেদনা হয়। ধরেন আপনি একটা জব করেন, আপনি খুব একটা বেকার ছেলে বা মেয়েকে দেখে বলতেছেন না ওকে যদি জবটা করতে পারতো তাহলে ওর অনেক ভালো হতো। আপনি কিন্তু জাস্ট এই সমবেদনাটাই প্রকাশ করলেন, আপনি কিন্তু কোনোদিনই পারবেন না নিজের জবটা ছেড়ে দিয়ে তাকে এই অবস্থানে আনতে, তাকে আপনার জায়গাটা দিতে। এটা কেউই করবে না। আর যদিও কেউ করে সেটা ধরে নিতে হবে লাখ কোটিতে একজন। সেক্ষেত্রে আপনি জেনাসে নিজে তো কাজ করতে পারছেন, নিজে একটি স্বাবলম্বী হতে পারছেন, সব ধরনের অপরচুনিটি পাচ্ছেনই। আপনি কিন্তু চাইলেই পারেন জেনাসে কাজ করার মাধ্যমে আপনার আশেপাশে যে ব্যক্তিগুলো, যে ছেলে মেয়েগুলো, যে কর্মহীন মানুষগুলো মানুষের হেনস্থার শিকার হচ্ছে, তাদেরকে সে হেনস্থা থেকে বাঁচাতে, তাদের পরিবারটিকে একটি কাজের সুযোগ দিয়ে একটি সচ্ছলতা এনে দিতে। আপনি নিজে স্বপ্ন পূরণ করলেন, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করলেন, এটাই কিন্তু বড় সুখ নয়। আপনি যখন একটা মানুষের জন্য কিছু করবেন, আপনি নিজের জন্য সব পূরণ করার পরও আপনি যখন একটা মানুষের জন্য অল্প কিছু করতে পারবেন, সেটাই কিন্তু আপনার বড় তৃপ্তি, বড় আনন্দ। এর থেকে বড় আনন্দ কিন্তু হয় না, একবার নিজে অনুভব করে দেখবেন। তাই আমি বলতেছি জেনাস গ্লোবাল কাজ করে আপনি যদি এই সুযোগটা পাচ্ছেন, আপনার আশেপাশে এই মানুষগুলোকে হেনস্থার শিকার থেকে বাঁচাতে পারছেন, তাদেরকে একটি কর্মের সুযোগ করে দিতে পারছেন, একটা ফ্যামিলির একটা মেম্বারকেও যদি আপনি কাজের সুযোগ করে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্যামিলিটি সচ্ছল। আপনি যখন এই কাজটি করতে পারবেন, আমার মুখের বলায় নয়, আপনি যখন এই কাজটি করবেন তখন আপনি অনুভব করতে পারবেন আসলেই এই কাজটা করার পরে কতটা তৃপ্তি, কতটা আনন্দ হয়। তাই আপনারা চাইলে এই সুযোগটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারেন। এছাড়া দেখেন, আমি আগেই বলেছি জেনাস সারা বিশ্বব্যাপী কাজ তো করেই যাচ্ছে, সেই সাথে জেনাস কিন্তু শিশুদের নিয়েও কাজ করে আছে। পৃথিবীতে প্রায় 1 বিলিয়নের বেশি শিশু আছে যারা মৌলিক অধিকার, মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। জেনাস তাদের জন্য কাজ করে আছে। জেনাস তাদের জন্য একটি চ্যারিটি ফান্ড তৈরি করেছে, যেটাকে আমরা জেনাস কিডস বলে থাকি। আপনি নিজেই এস্টাবলিশ না, আপনি নিজেই নিজের চাহিদা পূরণ করতে পারেন না, ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারেন না, সেখানে আপনি অন্যের জন্য, শিশুদের জন্য কিভাবে কাজ করবেন? আমরা আশেপাশে এই যে আমরা দেখি অনেক অনেক সংস্থা পথ শিশুদের নিয়ে কাজ করে, অবহেলিত শিশুদের নিয়ে কাজ করে, তাদেরকে দুপুরা খাওয়ার সুযোগ করে দেয়। আমরা অনেকে আছি সুযোগ পেলে সেটা করি, অনেকে আছি সেটা করি না। কিন্তু আমরা কিন্তু সবাই একটা জিনিস, সবাই কমন একটা জিনিস পারি, সেটা হলো সমবেদনা প্রকাশ করতে। এখানে আপনারা যারা বসে আছেন, আমি আছি, আমরা কিন্তু সমবেদনা প্রকাশ করতে এটা সবাই পারি। কিন্তু আমরা কিন্তু এটাও পারি জেনাস থেকে কাজ করে নিজে স্বাবলম্বী হতে, নিজের ফ্যামিলিকে স্বাবলম্বী করতে। সেই সাথে জেনাসের মধ্যে সারা পৃথিবীব্যাপী শিশুদের জন্য কিছু করতে হবে না আপনাকে, আপনি শুধু আপনার আশেপাশে যে অবহেলিত বঞ্চিত শিশু আছে তাদের জন্য কিছু করেন। তাদের মুখে যখন, তাদের জন্য যখন কিছু করবেন, তাদের মুখে যে স্বস্তির হাসি, সেটা যখন আপনি দেখতে পাবেন, আপনি তখনই আপনার প্রকৃত সুখ অনুভব করতে পারবেন। তাই জেনাসের সাথে নিজের পথ চলাটা শুরু করে আপনি কিন্তু এই সব ভালো কাজে সাক্ষী হতে পারেন।
জেনাস সবসময় চায় মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, হাসি খুশি ভাবে বাঁচুক, মানুষ ভেতর থেকেও ইয়াং থাকুক, বাইরে দিয়েও ইয়াং থাকুক, একটা হ্যাপিনেস নিয়ে যতদিন বাঁচবে ততদিন একটা হ্যাপিনেস নিয়ে বাঁচবে। তার জন্যই কিন্তু জেনাস আপনাকে এত অপরচুনিটি দিচ্ছে, এত সুযোগ দিচ্ছে। আপনার শুধু এখন একটাই কাজ, আপনি আজকের এই প্রোগ্রাম থেকে যে একবার আপনি 5 মিনিট চোখ বন্ধ করে অনুভব করবেন জেনাস থেকে আপনি কি কি পাবেন, কি কি করতে পারবেন। জেনাস থেকে আপনি কি পাবেন, এই 5 মিনিট আপনি এটা নিয়ে ভাবেন। আপনি একবার আপনার আশেপাশে অসহায় মানুষদের কথাই ভাবেন, সারা পৃথিবীর কথা ভাবতে হবে না। আপনি শুধু জাস্ট আপনার আশেপাশে মানুষের কথাই ভাবেন। আপনি একবার সেই মানুষদের কথাই ভাবেন যাদের কাজ নেই, যারা কর্মহীন, যারা বেকার। তাদের জায়গায় একবার নিজেকে বসিয়ে ভাবেন যে আপনি তাদের জায়গায় থাকলে আপনার কেমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হতো। একবার তাদের কথা ভেবে নিজে কিন্তু জেনাসের সাথে কাজ করে তাদের এই অবস্থা থেকে তাদেরকে মুক্তি দিতে পারে, তাদেরকে একটি ভালো অবস্থায় নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। আমরা কিন্তু এখন অনলাইন ভিত্তিক, এটাও কিন্তু একটা অনলাইন বিজনেস অপরচুনিটি, কিন্তু পার্থক্য কি? আমরা অনলাইনের ক্ষেত্রে চাকরি খুঁজতে খুঁজতে অনেক হেনস্থার শিকার হই, অনেকে তো প্রতারণার শিকার হয়, কারণ কিছু সব জায়গায় ভালো খারাপ আছে। প্রতারক চক্রের কাছে পড়ে যে কিন্তু চাকরি তো পাচ্ছেই না, অনেকে নিজের যে সে সম্বল সেটাও হারাচ্ছে। আপনি কিন্তু সেই মানুষদেরকে জেনাসে কাজ করার মাধ্যমে, জেনাসে কাজ করার সুযোগ দিয়ে তাকে সেই হেনস্থা থেকে বাঁচাতে পারেন, একটা ভালো সুযোগ দিতে পারেন তার ফ্যামিলিকে এবং তাকে। এবং সেই সাথে আপনি কিন্তু এটাও পারেন সে যে প্রতারণার শিকার হচ্ছে সেটা থেকে তাকে বাঁচান। তাই আপনার এখন করণীয় কি, আপনি এটা ভাবেন। প্রথমে আপনি যে জিনিসটা করবেন, আপনি আপনার গোল সেট আপ করেন। কেন আপনি জেনাসে কাজ করবেন এই হয়টা বের করেন। আপনি যতদিন এই হয়টা বের করবেন আপনার দ্বারা কিছুই করা সম্ভব না। আপনি হয়টা বের করেন কেন আপনি এখানে কাজ করবেন। যখনই আপনি এই প্রশ্নের এই ভয়ের অ্যান্সার দিতে পারবেন তখনই আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। তাহলে কোম্পানি যেহেতু অনেক ভালো, প্রোডাক্টও ভালো, এখানে আপনি নিজে তো এস্টাবলিশ হতেই পারছেন, স্বাবলম্বী হতে পারছেন, সেই সাথে আপনার আশেপাশের মানুষদেরও স্বাবলম্বী করার সুযোগ করে দিতে পারছেন। তাহলে আর দেরি কেন, হয়টা বের করুন কেন আপনি এখানে কাজটা করবেন, এবং হয়টা বের করার সাথে সাথে আপনি এখানে কাজটা করা শুরু করুন। এখানে আপনি পার্ট টাইম বা ফুল টাইম এই দুটি উপায়ে এখানে আপনি ইনকাম করতে পারেন। পার্ট টাইম যেটা বললাম আমি লাগবেই, যে আপনি চাইলে আপনার নষ্ট সময়টাকে, অবসর সময়টাকে এখানে দিয়ে কাজ করতে পারেন। কিন্তু আপনি এখানে কাজ করার পর কাজ করতে করতে যদি আপনার মনে হয় না আমি এখানে ফুল টাইম দিব, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আর্লি রিটায়ারমেন্টে যাব, তাহলে আপনি সেক্ষেত্রে ফুল টাইমটাও করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স, বাট আপনার চয়েস, এটা আমি আপনাকে চয়েস করে দিতে পারবো না। আমি শুধু আপনাকে বলতে পারবো এখান থেকে আপনি কি কি সুযোগ পাচ্ছেন। আপনার হয় বের করার দায়িত্ব আপনার, এখান থেকে আপনি কি করবেন, আদৌ এটা করবেন কিনা সেটা দায়িত্ব আপনার। আপনি নিজে স্বাবলম্বী হবেন কিনা, আপনি অন্যকে একটি কাজের সুযোগ করে দেবেন কিনা, এই সব দায়িত্বই কিন্তু আপনার, এই সব সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। চীনা স্কুলগুলো আমাদের অনেক অপচয় দিচ্ছে। তার জন্য কিন্তু আপনার যে জিনিসগুলো লাগবে, আজকে যারা এখানে নতুন আছেন তাদের বলবো আপনি প্রথমেই যার দ্বারা এখানে ইনভাইট হয়ে এসেছেন, আজকে আমার প্রেজেন্টেশনে এখানে আপনি যা যা বোঝেননি আপনি তাকে কোশ্চেন করেন, আপনি তাকে জিজ্ঞেস করেন, সে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিবে। সে দিতে না পারলে মেন্টর দিবে, প্রশ্নের উত্তর আপনি পাবেন। কিন্তু আপনি আপনার প্রশ্নগুলো আগে করুন। আপনি একটা সিদ্ধান্ত নেবেন, আগে আপনি গোলটা সেট আপ করুন এবং তারপরে আপনি একটি প্যাকেজ সিলেক্ট করুন, যে প্যাকেজ নিয়ে আপনি এখানে আপনার বিজনেসটা শুরু করবেন। সেটা হতে পারে বেসিক প্যাকেজ, সেটা হতে পারে সুপ্রিম প্যাকেজ, সেটা হতে পারে অ্যাম্বাসেডর প্যাকেজ, এটা আপনার পছন্দ।
আপনি আপনার প্রশ্নগুলো করার পরে প্রশ্নগুলো আনসার যখন পাবেন তখন আপনি গোল সেট আপ করবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন প্যাকেজটা নিয়ে এখানে কাজ করবেন। এরপর আপনি এখানে যত দ্রুত সম্ভব সাইন আপ করুন, কারণ আপনারা জানেন এখানে কিন্তু সাইন আপটা সম্পূর্ণ বর্তমানে ফ্রি। এবং সেই সাথে সাথে আপনি এখানে একটি মোবাইল অ্যাপ পাচ্ছেন। আমি আগে বলেছি স্টার্টার কিটের সুযোগ সুবিধা, সেখানে যে মোবাইল অ্যাপ আপনি সাইন আপ করার সাথে সাথে এখানে যে মোবাইল অ্যাপটি আপনার ফোনে আপডেট করুন। এবং সেই সাথে আপনাকে বলবো একটা প্রেজেন্টেশনেই কিন্তু সব বোঝা যায় না। এখানে আজ যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার প্রেজেন্টেশন আপনি নাই বুঝতে পারেন, কারণ একবারে আমরা কোনো জিনিস বুঝবো না, এটা কিন্তু আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকু বুঝবো। আপনি যদি এখানে না বুঝে থাকেন আপনি আরো কিছু সেমিনারে আরো কিছু ট্রেনিং এ অংশগ্রহণ করুন, তারপর দেখুন আপনি আপনার সিদ্ধান্তটা নেন। কিন্তু ট্রেনিং এ আপনি অংশগ্রহণ করুন। অনেকে আছে ট্রেনিং এ অংশগ্রহণ করে, কেমন অংশগ্রহণ সেটা, ট্রেনিং এ ঠিকই সে জয়েন করেছে কিন্তু তার মনোযোগ কিন্তু ট্রেনিং এ না, 4%। ট্রেনিং শেষে যখন তাকে যে কেউ মানে যার ইনভাইটে সে এসেছে তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি কি বুঝছেন ট্রেনিংটা দেখলেন, সে বললো আমি কিছুই বুঝি। তখন কিন্তু যে আপনাকে এনেছে সে কিন্তু আশাহত, কিন্তু এখানে আশাহত হওয়ার কিছুই নেই। কেন বলবো আমি কথা, আপনি বোঝেননি, এটা আপনার ব্যর্থতা। কেন ব্যর্থতা, আপনি এখানে মনোযোগ দেননি। আপনি মনোযোগ যদি দিতেন আপনি কিছু না কিছু অবশ্যই শিখতেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে কোনো ট্রেনিং এ, সেটা যে কোনো ট্রেনিং হোক, আপনারা যতটুকু সময় ওখানে থাকবেন, আপনি 5 মিনিটের জন্য ট্রেনিংটা অ্যাটেন্ড করলেন, ঠিক আছে, আপনার 5 মিনিট সময় আছে ফ্রি টাইম, আপনি 5 মিনিটে অ্যাটেন্ড করুন, কিন্তু ওই 5 মিনিটে যা যা বলছে আপনি প্রত্যেকটা জিনিস শিখবেন, সেভাবেই মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করুন। ওই 5 মিনিটে আপনার আশেপাশে খুব প্রয়োজন না হলে আপনার মনোযোগ দেওয়ার কোনো দরকারই নেই। তাহলে আপনি, আমি যে আপনাকে বললাম আপনি আপনার ফ্রি টাইমটা দেন, আপনি আপনার ফ্রি টাইমটা ঠিকই দিলেন কিন্তু মনোযোগ সহকারে দিলেন না, আপনি টাইমও দিলেন মনোযোগ সহকারে দিলেন না দেখে কিছু শিখতে পারলেন না, তাহলে কিন্তু সেটা হবে না। এই জন্য সবার কাছে অনুরোধ, যতটুকু সময়ের জন্য যেখানে আপনি, সেটা যে ক্ষেত্রে হোক কাজ করুন বা যে কোনো বিষয়, যতটুকু সময় করবেন মনোযোগ দিয়ে করুন। আজকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই প্রেজেন্টেশনটি মনোযোগ দিয়ে শুনেছেন, আমি আশা রাখি আপনারা কিছু না কিছু শিখেছেন। তারপরও প্রথমবারে যে কোনো জায়গায় যে কোনো প্রেজেন্টেশন অ্যাটেন্ড করা সবকিছু শেখা সম্ভব না। যদি আপনারা কিছু এখান থেকে আপনাদের প্রশ্ন থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করবো যারা আপনাকে ইনভাইট করেছে, যার মাধ্যমে আপনি এখানে এসেছেন, আপনি তাকে প্রশ্ন করুন। আপনি তার কাছ থেকে আপনার সব বিষয় জানার চেষ্টা করুন। এবং আমার এই পুরো প্রেজেন্টেশনে আমি যতগুলো ভুল হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে, আপনারা সেই ভুলগুলোকে ক্ষমা মার্জনের দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত আজকের ট্রেনার রাবিয়া বসরি আপুকে। অত্যন্ত চমৎকারভাবে উনি আমাদেরকে আমাদের লাইফ পরিবর্তনের জন্য, জীবন পরিবর্তনের জন্য উনি আমাদেরকে যে বিজনেস আমাদের সেমিনারটা দেখাইছেন, আমি সকলের কাছে অনুরোধ করবো আপনার প্রত্যেকের জায়গা থেকে একটা লাভ রিয়েক্ট দিব, কারণ আমাদেরকে ওনাকে ভালোবাসা দেওয়া ছাড়া আর কোনো কিছুই নাই। প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কয়েকজন সফল লিডার, যারা এখানে আমার আপনার মতন একটা বিজনেস সেমিনারে অংশগ্রহণ করে ওনারা একটি সফলভাবে উনার কাজ করে যাচ্ছে সফলতার সহিত। শুধু বাংলাদেশ থেকে না, সারা বিশ্ব থেকে, এখানে কুয়েত থেকে আছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন। আমি এই মুহূর্তে আজকের প্রোগ্রামের যে বক্তব্য, আমি আমাদের এখানে 2-3 জন আমাদের নতুন অতিথি আছে, পাশাপাশি আমাদের যারা এখানে কাজ করে যাচ্ছে, কাজ করে যারা সফলতা অর্জন করছে, সেই সফল ব্যক্তিদের কথা শুনবো। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে আমাদের যারা নতুন অতিথি উদ্দেশ্যে জনাব শশাঙ্ক স্যারকে, যিনি একটা কলেজের শিক্ষকতার পাশাপাশি উনি বিজনেসটা করে যাচ্ছে। জনাব শশাঙ্ক স্যার, আমি আপনাকে অনুরোধ করছি আপনার সংক্ষিপ্ত আকারে আমাদের উদ্দেশ্যে 2 মিনিট কথা বলার জন্য। ধন্যবাদ জনাব সাকত হোসেন মামুন ভাইকে। মামুন ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ,
আজকের সকালটি শুরু হয়েছে চমৎকার একটি সেমিনার প্রোগ্রামের মাধ্যম দিয়ে। তো আমাদের রাবে আপু চমৎকার ভাবে দক্ষতার সহিত ওনার প্রেজেন্টেশনটি দেখিয়েছেন এবং আজকে এখানে যারা উপস্থিত ছিলেন আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে চমৎকার প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য রাবে আপুকে আবারও অভিনন্দন জানাচ্ছি। যে আমি প্রতিনিয়ত নতুন নতুন অনেক তথ্য পাচ্ছি যে ওনার সেমিনারগুলো আগের চাইতে অনেক আপগ্রেড হচ্ছে। আমি আশা রাখি যে অচিরেই উনি আরো ভালো করতে পারবেন, কারণ ওনার সেমিনারের মধ্যে যে বিশ্লেষণমূলক কথাবার্তাগুলো আমাকে আকৃষ্ট করেছে এবং ওনার বাচনভঙ্গি অত্যন্ত চমৎকার। তো আজকে এখানে যারা মানে আমাদেরকে জানতে এসেছেন তারা হয়তো প্রোগ্রামটি দেখেছেন। এখানে অনেকগুলো বিষয় আমাদের উঠে আসছে, যে অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট কম্পেনসেশন প্ল্যান, যেটা ইনকাম পার্টের যে অংশটা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো কিন্তু আসলে একটা প্রোগ্রামের মাধ্যমে এই বিষয়টি মানে সম্পূর্ণ ক্লিয়ার হয় না। এই জন্য যারা নতুন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই আজকে যে প্রোগ্রামটি দেখেছেন, আপনাদেরকে যারা ইনভাইট করেছে তাদের সঙ্গে বসবেন, বসে এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা প্রশ্ন তৈরি করে তাদের সঙ্গে কথা বলবেন। এবং পাশাপাশি আমাদের প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে, এগুলো আপনার হয়তো লিডারের কাছ থেকে, যে আপনাকে ইনভাইট করেছে দাওয়াতকারীর কাছ থেকে হয়তো আপনি লিঙ্কগুলো পাবেন। আপনি শুধু কষ্ট করে দেখতে হবে যে আপনি আপনার জীবনে কি হয়েছেন। আপনি হয়তো যে কর্মক্ষেত্রে আছেন সেখানে হয়তো আপনি সফল, ওই সফলতার পাশাপাশি আরেকটা সফলতার দ্বার প্রান্ত আপনার জন্য এখান থেকে উন্মোচিত হচ্ছে। কিংবা আপনি যেখানে আছেন সেখানে হয়তো আপনি সফল হতে পারেননি, আপনি হয়তো ভালো স্টুডেন্ট ছিলেন, অনেক ভালো লেখাপড়া করছেন, কিন্তু ভালো কোনো জব করতে পারেননি কিংবা জব খুঁজতেছেন। আমি আশা রাখি বন্ধুগণ যে এই কাজটি, যে জুনেস গ্লোবালের এই কাজটি, এটাতে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি আপনি যদি ট্যালেন্টেড হন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা কাজ করার সুযোগ আছে। এবং এইখান থেকে আপনি যেটা সবসময় দেখবেন যে এখানে আপনি হারাবেন কি, আপনার হারানোর এখানে কিছু নেই। আপনি এখানে পাবেন অনেক কিছু। আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার সুযোগ পাবেন, আপনি এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন, আপনি এখানে যে টিম পাচ্ছেন, একটা যে টিম থেকে সহযোগিতা। শুধু কষ্ট করে আপনার কি যে অ্যান্ড্রয়েড সেটটা অথবা ল্যাপটপ কম্পিউটার নিয়ে আপনাকে বসতে হবে। তা আমি আশা রাখি বন্ধুগণ যে এই বিষয়টিকে আপনারা বোঝার চেষ্টা করবেন এবং জেনে বুঝে শুনে তারপর এখান থেকে আপনারা ইনকামের রাস্তায় ধাবিত হবেন। তো যাই হোক, আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মেন্টর এবং রয়্যাল টিমের প্রেসিডেন্ট জনাব সাকত হোসেন মামুন ভাইকে, যে উনি অত্যন্ত ধৈর্যশীল একজন লিডার, অতি চমৎকারভাবে সকল প্রোগ্রামগুলোর আয়োজন করেন। এবং এইখানে যে সকল টিম প্রেসিডেন্টগণ উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং দোয়া যে আমি অ্যাক্টিভ টিমের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শঙ্কর স্যারকে। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে বক্তব্য শুনবো শুধু চট্টগ্রাম থেকে একজন লিডার আমাদের সাথে কাজ করে যাচ্ছে, যিনি গত মাসে আমাদের একটা অফার ছিল যে জেড এক্সিকিউটিভ র্যাঙ্ক অর্জন করলে $175 পাবে কোম্পানির পক্ষ থেকে, যিনি সেই র্যাঙ্কটি অর্জন করেছে এবং সেই বোনাসটি অর্জন করেছে জনাবা তাহমিনা চৌধুরী। আমি আপনাকে আপনার সংক্ষিপ্ত আকারে অনুরোধ করছি। উনি অত্যন্ত চমৎকারভাবে গৃহিণী হয়ে উনি একটা শিক্ষক মানুষ, সেই পাশাপাশি উনি আমাদের সাথে কাজ করে যাচ্ছে। তাহমিনা চৌধুরী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন স্যারকে এবং ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মামুন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি প্রোগ্রামে একটু আগে ঢুকছি, কথা থেকে ছিলাম না, তো আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি এখানে কাজ করতেছি খুবই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। আসলে এতটুকু পর্যন্ত আমি অগ্রসর হয়েছি আপনাদের দোয়া এবং আমার আপলাইন মেন্টর এবং কি আমাদের টিম প্রেসিডেন্ট জনাব মাইনুদ্দিন শিবলু স্যার, উনার অনুপ্রেরণায় অনেকটা এগিয়ে আসছি। তাছাড়া আমার মেন্টর ফখরুদ্দিন এবং আব্দুল মান্নান স্যারের সহযোগিতা, মোটামুটি উনাদের যতটুকু উনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমাকে এতটুকু এগিয়ে নিয়ে এসছে।
তো আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এই জন্য, এবং অসংখ্য ধন্যবাদ এবং সালাম শ্রদ্ধা জানাই। তো আসলে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এটাতে আমি নিজের মধ্য দিয়ে জানতে পারলাম যে ত্যাগের মাঝে যে সুখ আছে, এটাই মানে প্রমাণ পাইলাম। তো আমি এখন বর্তমানে জেড এক্সিকিউটিভ র্যাঙ্কে আছি। ইনশাল্লাহ এই মাসে আমি সাফায়ার এবং আগামী মাসে সাফায়ার 20 জন্য টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আসলে আসলে শুধু ইনকামটা বড় কথা না, এখানে আসলে অনেক কিছু পাওয়ার, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার মতো কিছু আছে। এই যে আমরা এই প্ল্যাটফর্মে না আসলে আমরা একে অপরের সাথে কারো দরকার দেখা হতো না, কথা হতো না। আমরা যে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা ফ্রিতে ট্রেনিং পাচ্ছি, ফ্রিতে আমরা এই যে কতগুলো স্কিল ডেভেলপ করতে পারতেছি, এইসব বিভিন্ন সুযোগ সুবিধা জন্য আসলে এখানে বিজনেসটার প্রতি অনেকটা ভালোবাসা জমে গেছে। তো এখানে আমি এতটুকু বলতে চাই, আমরা এমন একটা প্ল্যাটফর্মে আসছি, আসলে আমাদের সমস্ত মানে আন্তরিকতার বন্ধনে আমরা যে কাজগুলো করতেছি এগুলা আসলে হারানোর কিছু এখানে নাই। সব কিছু সফলতা আমাদের ভিতরে যারা আছে সবাই এই সফলতা অর্জন করতে পারবে, এখানে এমন একটা প্ল্যাটফর্ম। আর আমাদের কোম্পানি যে সুযোগ সুবিধা গুলো দিচ্ছে, আমরা যথাসাধ্য সেই সুযোগ সুবিধা, সেই ইনসেনটিভ গুলো গ্রহণ করার জন্য আমরা যথাসাধ্য সবাই চেষ্টা করে যাচ্ছি, এবং যারা এখনো করেন নাই তারা যেন সবাই এটার হাতছাড়া না করে সবাই চেষ্টা করেন। আমি সেই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন স্যারকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের তাহমিনা আপুকে। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের সেই কুয়েত। আসলে আমরা বিজনেসটা একটা চমৎকার বিজনেস। আপনি একই বসে জুমে বসে আপনি সারা বিশ্বকে আমি কিছুক্ষণ একটা প্রোগ্রাম করছিলাম আপনাদের এখানে থাকে একটা প্রোগ্রাম করছিলাম, যেটা হচ্ছে আমেরিকা প্রোগ্রাম হচ্ছে আমাদের একজন মানে ডায়মন্ড তৈরি হচ্ছে মাসে ওনার সেলিব্রেশন প্রোগ্রামে, সেই প্রোগ্রাম আমি করছিলাম মোবাইলে, আপনারা দেখাবো একটু পরে। আমরা এই মধ্যে যে কুয়েত, যিনি কুয়েত থেকে আপনার একটি চমৎকার র্যাঙ্ক, আমরা যে র্যাঙ্কটাকে বলি আমাদের এই বিজনেসের একটি ফাউন্ডেশন সাফায়ার এক্সিকিউটিভ, এবং যে র্যাঙ্কটি অর্জন করলে আগামী মাসে আপনি পেতে পারেন $3000 বা $6000। একটা শর্ত আছে সেটা বলবো। সেই র্যাঙ্কটি যিনি অতি অল্প সময়ে অ্যাচিভ করেছেন এবং অত্যন্ত চমৎকার ভাবে কুয়েতে উনি আপনার জবের পাশাপাশিও উনি যে কাজটা করে যাচ্ছে, আমাদের আব্দুল মান্নান ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য করছি। জি, আসসালামু আলাইকুম স্যার। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মামুন স্যারকে, যিনি আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সরি, আমি ডিউটিতে, এজন্য ভিডিওতে আসতে পারতেছি না। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার মেন্টর, আমার আপলাইন এবং আমাদের ক্রিয়েটিভ টিমের কর্ণধার কুয়েতের প্রেসিডেন্ট জনাব মাইনুদ্দিন শিবলু স্যারও আছে। স্যার আমাকে লিঙ্কে দিয়েছে, এজন্য আমি এখানে অনেক গুণী লোকদের সাথে লিঙ্কে জয়েন করার জন্য সুযোগ পাইছি, এজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এখানে এসে আমি যে রাবেয়া আপুর সেমিনারটা শুনছি, শেষ পর্যায়ে এসে শুনছি, তো আসলে খুবই সুন্দর চমৎকার ভাবে আপুর উপস্থাপনা। তো আসলে আপনাদের আমি বলবো যে আর যারা এখানে আছেন, আপনারা এমন একটা টিমে আছেন যাকে যে আমি মামুন স্যারকে, যেটা আমি আমার নিজের মন থেকে আমি সবসময় বলি যে উনি একজন সাদা মনের মানুষ, খুবই হেল্পফুল মানুষ, সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আমি সবাইকে বলবো যে ইনশাল্লাহ আপনারা স্যারের হাত ধরে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা সাকসেস হবেন। এবং যারা আপলাইনের কথা শুনলে এখান থেকে যে সফলতা আসে, এটা হচ্ছে যে তার বাস্তব উদাহরণ হচ্ছে আমি। আমার মেন্টর, আমার আপলাইন জনাব শিবলু স্যার সবসময় আমাকে যে গাইডলাইন দিয়ে যাচ্ছেন, আমি সেই গাইডলাইন ফলো করে আজকে আলহামদুলিল্লাহ আমি এই অবস্থানে আসছি। ইনশাল্লাহ স্যারের গাইডলাইন ফলো করে এই কোম্পানির সবচেয়ে যে বড় যে র্যাঙ্কটা ডায়মন্ড ডিরেক্টর এবং ক্রাউন ডিরেক্টর, এই দুটোটাও র্যাঙ্ক আমি এখান থেকে ইনশাল্লাহ অর্জন করব। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা বিজনেসের সাথে লেগে থাকেন, লেগে থাকলে সফলতা আসবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ স্যারকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আব্দুল মান্নান ভাইকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদের মাঝে কিছু শেয়ার করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে যার কথা শুনবো, যিনি ক্রিয়েটিভ টিমের প্রেসিডেন্ট, পাশাপাশি আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের কুয়েতের অ্যাম্বাসাডার, পাশাপাশি উনি সাফায়ার 25 যিনি এক মাসে এক্সিকিউটিভ থেকে সাফায়ার 25 অর্জন করেছে,
এবং অত্যন্ত একজন চমৎকার লিডার, যিনি অসংখ্য মানুষকে এখানে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে, যিনি কুয়েতের আপনার কাজ করার পাশাপাশি উনি এখানে পরিশ্রম দিয়ে যাচ্ছে, এবং উনি একটা বিশাল আপনার একদম মনের মানুষ, খুব চমৎকার একজন মানুষ, অত্যন্ত চমৎকার লিডার, যিনি মানুষকে হেল্প করার জন্য কাজ করে যাচ্ছে। ওনার টিমটা কিভাবে কাজ করে যাচ্ছে, আমি এখন কথা বলার অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত ক্রিয়েটিভ টিমের প্রেসিডেন্ট জনাব মাইনুদ্দিন শিবলু স্যার আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য, এবং আমাদেরকে আমরা কি বিজনেসটা করতে পারি আমাদের এখানে নতুন যারা অতিথি ওদের জন্য আপনাকে কিছু বলার জন্য করছি। আসসালামু আলাইকুম। মামুন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এখানে এখনো ভোর, আমার আশেপাশে মানুষ ঘুমাচ্ছে, তো ওই জন্য মানে আমি ডিউটির জন্য একটু পরে দিই, তো এখন আমি এখনো হই নাই, রেডি হই নাই, ওই জন্য ভিডিওতে আসতে পারতেছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে অ্যাক্টিভ টিমের প্রেসিডেন্ট আমাদের শশাঙ্ক দা, এবং গোল্ডেন টিমের প্রেসিডেন্ট আছেন আমাদের প্রিয় শাকিল ভাই সহ আজকের উপস্থাপনা, আজকে যিনি প্রেজেন্টেশন নিয়েছেন আমাদের গোপালগঞ্জ থেকে আমাদের প্রিয় রাবেয়া বসরি আপু, উনি প্রতিবারের মতো অনেক ভালো প্রেজেন্টেশন নিচ্ছেন, এবং ডে বাই ডে উনি অনেক আপডেট হচ্ছেন। আমার কাছে খুবই ভালো লাগতেছে ওনার যে মানে ডেলিভারিটা, মানে অ্যাপ্রোচটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে খুবই মানে এটা আসলে কথা বলা বা প্রেজেন্টেশন দেওয়া বড় কথা না, যে উনি যে যুক্তি খন্ডায় বা যেভাবে কথাগুলো বলতেছে অসাধারণ। আমি গত 2 দিন আগে বলছি ওনার ফিউচার ব্রাইট ইউনাইটেড স্টারসে উনি রাজত্ব করবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই, আমরা ওনার জন্য দোয়া করি। আর আমি কি বলবো, আমার মামুন স্যার যিনি আমার আফলাইন, উনি আমার মেন্টর। আমি ওনার হাত ধরে ফেব্রুয়ারি মাসে আমি মাত্র 2 সপ্তাহ, মানে ফেব্রুয়ারি মাসের লাস্ট 2 সপ্তাহ আমি সাফার 25 হয়েছি এক্সিকিউটিভ থেকে। তো ওনার হাত ধরেই হয়েছে, মানে উনি এটা ফিনিশিং দিয়েছেন। আমাদের হাফেজ মামুন স্যার উনি আমাদের টিমের জন্য মানে একটা ফিল্ম কিন্তু মানে আকর্ষণ হয়, গানগুলা গায় কিন্তু শিল্পী, কিন্তু নায়ক কিন্তু ঠোঁট মিলায়, বুঝছেন, ঠোঁটটা দিয়ে শুধু ঠোঁটটা মিলায়, কিন্তু গানের মেন শিল্পী শিল্পী মানে গানের শিল্পীর কারণে এত সুন্দর। তো ক্রিয়েটিভ টিম সহ অসংখ্য টিমের মানে যে নেতৃত্ব দিচ্ছে ব্যাক সাইড থেকে, যে আমাদের হাফেজ মামুন স্বাগত হোসেন মামুন স্যার অসাধারণ একজন লিডার, অনেক পরিশ্রমী একজন লিডার, অনেক পরিশ্রম করতেছে, এবং আমাদের মান্নান বলছে আসলে সাদা মনের মানুষ। আমি যখনই ওনাকে যে মুহূর্তে যখনই নক করি কখনো না বলে না, 24 আওয়ার উনি আমার যে কোনো মানে কাজে বা যে কোনো ফোনে রেসপন্স করে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আসলে আমি ওনার কাছে মানে শুধু ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করবো না, আমি ওনার জন্য এবং আমরা সবাই ওনার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ যেন ওনাকে নেক দান করেন, এবং অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকেন, 100 বছর আমাদের মাঝে বেঁচে থাকেন। যেমন এরকম মানুষ আমরা মানে ক্ষণে জন্মে, মানে মামুন স্যারের মতন মানুষগুলা বা প্রিয় মানুষগুলা পৃথিবীতে ক্ষণে জন্মে। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আর আমি নতুনদের উদ্দেশ্যে বলবো আহ এটা একটা অসাধারণ বিজনেস। আমি এবং আমাদের মান্নান একজন 12 ঘন্টা 16 ঘন্টা আমরা ডিউটি করি। ডিউটি করার পাশাপাশি আমরা জেনাস গ্লোবালে কাজটা করতেছি। এবারে বুঝেন আমরা আমাদের মালিকরে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ বুঝিয়ে দিয়ে তারপর আমরা জেনাসের কাজ করতেছি। জেনাসের কাজ করে আমি সাফের 25 আমাদের মান্নান যিনি কুয়েতে আছেন, সে সাফাইট এক্সিকিউটিভ হয়েছে এই মাসে। ইনশাল্লাহ সে মানে যে $10,000 ওই টার্গেটে কাজ করে যাচ্ছে। আর আমাদের তামিনা ম্যাডাম আছেন আমার আর লিডার, আমার খুবই পরিশ্রমী একজন লিডার, উনি যেটা এক্সিকিউটিভ হয়েছেন, উনিও সাফার এই মাসে সাফার ডান করবেন, আগামী মাসে সাফার 25 হবেন। তো আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব। আর আপনাদের টিমেও আপনারা যারা টার্গেট নিচ্ছেন, আমরা সব আপনাদের জন্য দোয়া করি, কারণ এখানে যতজনে আসছেন যেন কেউ খালি হাতে না ফিরে যান। আমি নতুনদেরকে বলবো জিনিসটা সিরিয়াস ভাবে নেন, অসাধারণ একটা বিজনেস, আপনারা গাফিলতি করবেন না। আর আপনারা যার আন্ডারে আছেন আপনার মেন্টরকে ফলো করেন। মেন্টর যেভাবে কথাগুলো বলে তার কথাগুলো শুধু শুনেন। আপনার মেন্টর আপনাকে জিপিএস এর মতন সামনের দিকে নিয়ে যাবে। আমরা যখন অনেক সময় অনেক জায়গায় যাই, দেখা যায় আমরা রোড চিনি না, মানে আমরা ওই গ্রামটা চিনি না, তখন আমরা জিপিএস চালু করে দিই, তখন জিপিএস আমাদেরকে বলে রাইটে যান, লেফটে যান, স্ট্রেট যান, এরকম। তো আপনার মেন্টর হচ্ছে আপনার জন্য জিপিএস, শুধু মেন্টরের কথাটা শুনেন। মেন্টরের কখনো ভুল ধরতে যাবেন না, মেন্টরের শুধু কথাটা শুনবেন। মেন্টর মেন্টর কি বলে আপনি 100% মেন্টরের কথাটা শুনেন। আমি নাজমুদ্দিন জুয়েল স্যার সহ আমার যে আপনি স্বাগত মামুন স্যার, এদেরকে আমি ফলো করতেছি। আজকে দেখেন আমি আলহামদুলিল্লাহ আমি এই সামনের মাসে রুবি ডিরেক্টর হব, ওই টার্গেটে আমি কাজ করতেছি। ইনশাল্লাহ আমি হব, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদেরকে যেটা বলবো,
কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না। আমাদের যারা সফল হয়েছে এরা হয়তো আমাদের আগে জয়েন হয়েছে, কে আমাদের গোলাম কিবরিয়া মিল্টন স্যার, কেএম ফরাজ স্যার বা আমার নাজিমুদ্দিন জুয়েল স্যার, আমরা একটু পরে জয়েন হয়েছি। এই কারণে আমরা একটু হয়তো আমাদের একটু দেরি হবে, তবে 100%, কারণ তারা রাস্তা অলরেডি রেডি করে ফেলছে। আমাদের কোম্পানিতে শত শত ডায়মন্ড আছে, আমাদের কোম্পানিতে শত শত ডাবল ডায়মন্ড আছে, ট্রিপল ডায়মন্ড আছে, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড আছে, ইম্পেরিয়াল ডায়মন্ড আছে, এখনো ক্রাউন ডায়মন্ড হয় নাই। কিন্তু আমার কত হচ্ছে যে ওরা যদি পারে আমিও পারবো। ওরা যে হয় মানে আমি কেন নিজেকে আন্ডার এস্টিমেট করবো? আমার ভিতরে এমন, আপনি সবসময় নিজেকে ভাববেন আপনার সে বেটার করে পৃথিবীতে কাউকে পাঠানে আল্লাহ। এমন কিছু জ্ঞান আল্লাহ আপনাকে দিছে যেটা 750 কোটি মানুষের থেকে মানে কারো ভিতরে দেন নাই, শুধু আপনার ভিতরে দিছে। আপনার সে বেটার, আপনার সে ভালো করে পৃথিবীতে কাউকে দেন নাই। আমি এই কথাটা এই জন্য বলতেছি, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটা আপনি যখন এয়ারপোর্টে যাবেন, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটা যদি মারবেন, কারো ছবি ভাসে উঠবে না, আপনার চেহারাটা ভাসে উঠবে, আপনার চেহারাটা ভাসে উঠবে ওখানে। তার মানে কি, আপনার সাথে কারোর সাথে মিল না, অনলি ওয়ান ফিস 750 কোটি মানুষের ভিতরে আপনি একজন মানুষ, আপনাকে জ্ঞানী করে পাঠাইছে। তো আমরা কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করবো না। আমি পারবো, আমি পারি, আমার দ্বারা হবে, আমি পারবোই। কখনো নেগেটিভ জিনিসটা মনের ভিতরে আনবে না, কখনো পারবো না। এখানে কিন্তু বড় ধরনের কোনো সার্টিফিকেট লাগে না, মানে ডক্টরেট বা বিবিএ, এমবিএ, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কোনো সার্টিফিকেট লাগে না। শুধু আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট, আর একটু অনলাইনের উপর ধারণা থাকলে আপনি এখান থেকে সর্বোচ্চ র্যাঙ্ক অর্জন করার কোনো ব্যাপার না। আজকে দেখেন এখানে অনেকে আছে হয়তো মেট্রিক পাস করছে, কেউ ইন্টার পাস করছে, আবার অনেকে আছে দেখা যায় কি বুয়েটের স্টুডেন্ট, কিন্তু সে কিন্তু ভালো করতেছে না, তার ভিতরে ইগো কাজ করতেছে। তো ওই জন্য আমাদের ভিতরে কোনো ইগো কাজ করা যাবে না, কোনো ইগো নাই। আপনি ইগো থাকলে আপনি কবর দিয়ে ফেলেন, ইগো থাকলে কবর দিয়ে ফেলেন, যে কোনো লোককে আপনি জড়ায় ধরেন, আপনার কাছে সবাই সমান। কারণ এখানে সাকসেস হতে হলে আপনার ইমেজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যাদের ইমেজ ভালো, যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক, তারা এখানে সাকসেস হচ্ছে। কারণ একটা লোকে তার পার্সোনাল ডকুমেন্ট গুলো আপনাকে দিবে, আপনার যদি ইমেজ ভালো থাকে তাহলে আপনি এখান থেকে খুব দ্রুত সাকসেস হবেন। তো আমি অবশ্যই সবাইকে বলবো সিরিয়াসলি কাজটা করেন। যেহেতু আপনি এখানে সময় দিচ্ছেন, সময়টা আমাদের রাবে আপু বলছে, সময়টা যেন তেন ভাবে দিয়ে না। কারণ আপনি সময় দিচ্ছেন মানে কি, আপনার জীবনে একটা হিস্সা, জীবনে একটা ভাগ দিয়ে দিচ্ছেন এখানে। আপনি দেখেন আপনি 70 বছর বাঁচবেন, 70 বছর থেকে এখানে 1 ঘন্টা সময় দিচ্ছেন, এর মানে 70 বছর থেকে 1 ঘন্টা সময় চলে যাচ্ছে। তো আপনি 1 ঘন্টা সময় কার্যকরী সময়টা দেন, গুরুত্বপূর্ণ ভাবে সময়টা দেন। আর নলে করার দরকার নাই, করলে করার মতন করেন, ডু অর ডাই। কারণ আপনার ইম্পর্টেন্ট সময়টা আপনি অন্য কাজে দিচ্ছেন, কি লাভ হচ্ছে? ওই জন্য আমি বলবো আমরা যারা ক্যারামে আড্ডা দিচ্ছি, আমরা যারা হোটেলে বসে আড্ডা দিচ্ছি, আমরা যারা রাজনীতিতে আড্ডা দিচ্ছি, কোনো লাভ নেই, ফলাফল জিরো। আপনার লাইফের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার সন্তানের জন্য, আপনার ওয়াইফের জন্য অন্তত কাজটা সিরিয়াস ভাবে নেন। অন্তত দেখেন আমি আজকে 15 বছর আমি কুয়েতে, 15 বছর আমি যেটা পাই নাই, আমি সর্বোচ্চ 6 মাস সিরিয়াসলি কাজ করে এখন আমি একটা সিকিউর লাইফে অলরেডি কি চলে আসছি আলহামদুলিল্লাহ। মামুন স্যার, আমি গত মানে আমার প্রতিনিয়ত মানে আমার ওয়ালেটে টাকাটা ঢুকতেছে। মানে আমি ফেব্রুয়ারি মাসে 2,43,000 টাকা ইনকাম করছি, মার্চে ইনকাম করছি, এপ্রিলে ইনকাম করছি, এখন মে জুনে আমি বিশাল একটা ইনকাম করব। তো সবকিছু মিলে আল্লাহ মাফ করুক, কালকে যদি আমি আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়, আমি যদি আল্লাহর প্রিয় বন্ধ হয়ে যায়, আমার সন্তান কিন্তু কারো কাছে হাত পেতে হবে না, আমার ওয়াইফ কারো কাছে যেতে হবে না। মানে আমি যে সেন্টারটা রাখি গেছি, এই যে মান্নান, এই তামিনা ম্যাডাম সহ অসংখ্য লিডার আমি তৈরি করছি, অসংখ্য লিডার আমি জন্ম দিচ্ছি প্রতিনিয়ত। মানে আমার হাত ধরে অসংখ্য লিডার তৈরি হচ্ছে। এই লোকগুলো তো তাদের কাজ করবে, আর যত তারা কাজ করবে তত আমার সেন্টারটা ডেভেলপ হবে। তো ওই জন্য আমি বলতেছি আপনারা পারবেন, আপনার দ্বারা হবে, কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করবে না। আমি একটা ছোট্ট একটা গল্প বলি, শেষ করতেছি। একটা জাহাজের বাহাদুরি, মানে একটা জাহাজ কোথায় নিরাপদ? আপনি মনে করবেন যে সাগরের নোঙর করে কিনারে মানে রাখা অবস্থায় নিরাপদ, বা ফোর্ডে একটা জাহাজ কি তৈরি করছে মানে নোঙর করে রাখার জন্য, মানে ফোর্ডে না। একটা জাহাজের বাহাদুরি তখনই ফুটে ওঠে যখন আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের বুক চিরে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যায়, তখনই জাহাজের অরিজিনাল বাহাদুরিটা ফুটে ওঠে। একটা বিমানের বাহাদুরি কখন ফুটে ওঠে? আর আপনি মনে করবেন একটা বিমান কোথায় নিরাপদ? বিমানটা নিরাপদ হয়েছে পার্কিং, এয়ারপোর্টে ল্যান্ডিং অবস্থা বা পার্কিং অবস্থায় নিরাপদ। একটা বিমান কি তৈরি করছে তখনই ফুটে ওঠে যখন আকাশের সীমা ছেড়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায় 7,000 কোথায় নিরাপদ? আপনি মনে করুন মায়ের কাছে, ঘরে। মানুষকে পৃথিবীতে আল্লাহ পাঠাইছে কি ঘরে বসার জন্য, বসে থাকার জন্য, বা তার মায়ের কাছে থাকার জন্য?
একটা মানুষের অরিজিনাল বাহাদুরি ফুটে উঠে তখন, যখন সে একটা থেকে একটা কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করবে আর এই চ্যালেঞ্জ গুলো বাস্তবায়ন করবে, তখন এই মানুষটার অরিজিনাল বাহাদুরি ফুটে উঠে। আমি বলতে চাই, এই পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করছেন, মানে কিছু দাগ রেখে যান সমাজে। আপনি যদি কালকে মারা যান, আল্লাহ মাফ করুক, আপনার নাতি পোতারে জিজ্ঞাসা করবে তা তোমার দাদার তোমার দাদার নাম কি বা তোমার দাদার বাপের নাম কি, কিন্তু সে কিন্তু নামটা জানবে না। কিন্তু আমরা রবীন্দ্রনাথ, কাজী নজরুল, যে মাওলানা ভাসানী, ডক্টর ইউনূস, এদের সবাইকে চিনি, এরা কিন্তু আমার দাদা লাগে না। এরা এমন কিছু করছে, ওই কারণে তাদেরকে মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম, বছর উপর বছর মানুষ মনে রাখবে এবং রাখতেছে। আপনাকে আমাকে, আমরা যদি এমন কিছু না রাখি, কিন্তু আমরা জীবজন্তুর মতন, তাহলে তো জীবজন্তু তো এই যে খেয়ে ফেয়ে জীবনযাপন করলো, এর ফলে তাদের কোনো আর কোনো অস্তিত্ব নাই। তো আমরা তো জীবজন্তুর মতন এই যে খেয়ে ফেয়ে জীবনযাপন করলাম, এরপরে মারা গেলাম, আমাদের কোনো আর জেনারেশন আমাদেরকে ছিল না। আপনি যদি, আপনাকে যদি ইয়াতে রাখতে চান, পৃথিবীতে আপনাকে যদি স্মরণ করতে চান, আপনার অবর্তমান মানুষজন আপনাকে মনে রাখতে চায়, তাহলে আপনি সমাজে একটা দাগ রেখে যান, সমাজে একটা দাগ কেটে যান। তো বন্ধুরা, আমি বলবো প্লিজ প্লিজ করলে করার মতন করেন, জিনিসটা সিরিয়াস ভাবে নেন। আমার দ্বারা হবে, মানে আগুন ধরান, আগুন শরীরের ভিতরে, মানে 1211 আর 1212, 11 হচ্ছে যে গরম পানি, আর 1212 হচ্ছে যে বাষ্পীয়, মানে আপনাকে বাষ্পীয় হতে হবে। অন্যরা যদি পারে, আমি কেন পারবো না? নিজেকে সিরিয়াসলি জিনিসটা নেন। আমি আপনাকে শুধু এটাই বলবো, কখনো নিজেকে আন্ডারএস্টিমেট করবেন না, কখনো নিজেকে আন্ডারএস্টিমেট করবেন না। আমি সারি, আমি সারা, আমি পারে, আমি সারা, আমাদের হবেই হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা আবার কথা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের শিবলু ভাইকে। প্রিয় বন্ধুরা, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে, আমরা এই মুহূর্তে আজকে আমাদের এখানে একদম নিউ আমাদের দুইজন অতিথি আছে, আমি তাদের মুখ থেকে একটু বক্তব্য শুনবো। এরপরে শেষ পর্যায়ে এসে আমাদের আজকে যিনি সভাপতি করবেন শাকিল স্যার, উনি আছেন। আমি এই মুহূর্তে আমাদের এমডি মুরসালিন, হাফেজ এমডি মুরসালিন ভাই, অত্যন্ত চমৎকার লিডার, যিনি খুব আমাদের এখানে গতকালকে আমাদের মাঝে অ্যাটেন্ড হয়েছেন, পাশাপাশি একটি হাফেজ মানুষ এবং আলেম ফলো করতেছে। আমি ওনার মুখ থেকে আজকে উনি আমাদের মাঝে যে প্রেজেন্টেশন দেখছেন সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট উনি ওনার অনুভূতি প্রকাশ করবেন। মুরসালিন ভাই, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনি আনমিউট করেন। এমডি মুরসালিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তা আমি এখানে নতুন, গতকাল জয়েন হয়েছি। আজ আপনাদের প্রোগ্রামে প্রথম, আমাদের প্রোগ্রামটা শুনে আমি অনেক খুশি হয়েছি, অনেক কিছু জানতে পেরেছি, আরো অনেক কিছু জানার আছে, সেগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আর আমি নতুন তো, এই জন্য কি বলবো কি করবো এই জন্য আমি কিছু বলতে পারছি না। দোয়া করবেন সবাই যেন আগামীতে আরো ভালো কিছু করতে পারি, বলতে পারি। সবাই দোয়া করবেন, এই বলে আমি কথা শেষ করছি। ধন্যবাদ মুরসালিন ভাইকে। আমরা এই মুহূর্তে আরো বক্তব্য শুনবো আমাদের আরেকজন চমৎকার ব্যক্তি, যিনার সাথে পরিচয় আমার অনেক ভালো লাগতেছে, আমাদের হিরো নূর ভাই। আপনি যেহেতু আজকে প্রথম দেখছেন, আপনার সে জায়গা থেকে যদি আপনার কোনো বক্তব্য থাকে বলতে পারেন। হিরো নূর ভাই, আপনার অনুভূতি প্রকাশ করবেন। হিরো, আমি আপনাকে আনমিউট করতে দিচ্ছি, আপনি আনমিউট করেন। নূর ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদের প্রোগ্রামটা শুনলাম। আপনাদের প্রোগ্রামের বা আপনাদের প্রতিষ্ঠানের বা আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনেক কিছুই শুনলাম, শুনে ভালো লাগলো। যদি এভাবে একটা মানুষ আপনাদের প্রতিষ্ঠানে জয়েন করে যদি কাজ করে বা আগ্রহী হই, যে তার জীবনের ভবিষ্যৎ অনেক ভালো হবে। তো আমি ইন্টারেস্টেড আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ হিরোনুর ভাইকে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমি আজকের প্রোগ্রামটি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আমি এই মুহূর্তে আরেকজন ব্যক্তি অনুরোধ শুনবো, যিনি অত্যন্ত খুব কষ্ট করে, খুবই হারিল্যভাবে
আমাদের কাজ করে যাচ্ছে নাজমিন আপু। নাজমিন আপুর আমি 1 মিনিটের 1 মিনিট সংক্ষিপ্ত আকারে আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ সাকুয়াত হোসেন মামুন স্যারকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমিন আক্তার মিতু। আমার হোম টাউন শরীয়তপুর জেলায়। আমি রয়্যাল টিমের অ্যাসোসিয়েট পদে বর্তমানে আছি। যার কথা না বললেই নয়, উনি হচ্ছেন আমাদের মামুন স্যার। ওনার আন্ডারে আমার আশা। তো আসলে এই পর্যন্ত শুধু আমি আসতে পারছি শুধু ওনার হেল্পের কারণে। উনি যদি আমাদের পাশে এভাবে না থাকতেন, না দাঁড়াতেন, তাহলে হয়তোবা আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। তো আশা করি আমাদের এখানে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের যে সিনেমার মিটিং গুলা হয়, এই মিটিং গুলাতে আপনারা চেষ্টা করবেন ঠিক মতো অ্যাটেন্ড করার জন্য। আপনারা দুইটা একটা মিটিং দেখে হয়তো বা আপনারা কোনো ট্রেনিং গুলো যদি ভালোভাবে আপনারা নেন, অতি দ্রুত আপনারা সফল হতে পারবেন। আর এই বলে আমার মূল্যবান বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমিন আপুকে। আমি শেষ পর্যায়ে আমাদের শাকিল ভাইকে বলবো আজকের আমাদের সেমিনারটি শেষ করার জন্য। এরপরে আমরা আমাদের হিরো নূর ভাইয়ের আইডিটা খুলবো। আপনারা যারা থাকেন কিভাবে আইডিটা ওপেন করতে সেটা আমরা দেখবো। আমি শাকিল ভাইকে বলবো আজকে প্রোগ্রাম সমাপ্ত করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সেমিনারের সাথে সময় দিলেন। আসলে বিশেষ করে না বললেই নয়, আমাদের যে আপু আমাদের সেমিনারটা নিলেন, আমি আসলে তার সেমিনার দেখার জন্য আমি একটা প্রোগ্রামে ঢুকছি। কিন্তু আমার আমি জানি মানে 11 সময় প্রোগ্রামটা, ঠিক আছে, পরে শুরু হয়ে গেছে। যাই হোক, অত্যন্ত চমৎকার ভাবে উনি প্রতিদিন সেমিনার দেখান আমাদেরকে। আমার খুব ভালো লাগে ওনার সেমিনারটা, এবং আমি শিখার মর্মহীনে কাজটা করতেছি বা দেখতেছি। আমি সর্বোপরি যে বিষয়গুলো বলবো, যে আজকে আমাদের এখানে মাইনুদ্দিন সেতু স্যার যে আলোচনা রাখলেন অত্যন্ত চমৎকার, উনি চমৎকার কাজ করতেছেন। ওনাকে দেখে আমি মোটিভেট হই। পাশাপাশি আমাদের সচেতনতা অত্যন্ত চমৎকার আলোচনা রাখলেন, এবং অনেকেই এখানে আলোচনা রাখলেন বা নতুনরাও আলোচনা রাখলেন। আমি একটা কথাই বলবো, যে আসলে আমরা 2-1টি বা 4-5টা সেমিনার দেখে কিন্তু আমরা বিজনেসটা কিন্তু শিখতে পারবো না। কারণ হলো, আপনি মিনিমাম এই বিজনেসটা করতে গেলে মিনিমাম আপনাকে 10টা সেমিনার দেখে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। আপনি যদি 10টা সেমিনার দেখে যদি আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনি কখনো বিজনেস থেকে ঝরে যাবেন না। আর 2-একটা সেমিনার দেখে যদি আপনি বিজনেসটা করার সিদ্ধান্ত নেন, কারণ দেখা গেছে 6 মাস করে এবার বিজনেসটা আপনি বাদ দিয়ে দেবেন। কারণ আপনার বিজনেসটা বুঝেন নাই, না বোঝার কারণে হয়তো একজনের মোটিভেশন কথাবার্তা শোনার কারণে আপনি কাজটা করতেছেন। যখন আপনার ভিতরে মোটিভেশন কাজ করবে, তখন কিন্তু আপনি বিজনেসটা ফেলে দিবেন। এই কারণে আমরা যদি বিজনেসটা কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার হতে পারি বা বুঝতে পারি, তাহলে পরে শুধু আপনি না, আমি না, পৃথিবীর কেউ না, যদি বিজনেসটা কনসেপ্টটা যদি বুঝতে পারেন বিজনেসের, তাহলে কেউ এই ধরনের বিজনেস থেকে ঝরে যাবে না। এটা আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, বিগত দিনে আমার অভিজ্ঞতা আমি বলতেছি। সেজন্য বলবো যে আমরা এই বিজনেসটা প্ল্যান্টেশন, আমার প্ল্যান্টেশন যে বিষয়টা, এটা আমরা বারবার দেখবো, ঠিক আছে, এবং এক একজনের এক এক ধরন কিন্তু শেখানোর সিস্টেম, এক একজনের এক এক ধরন, এক একজনের এক এক রকম আলোচনা, ঠিক আছে।